শুরু করে আজকে ক্লাস। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া। অলরাইট, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনজুক্টিভ সোয়াই। কনজুক্টিভ সোয়াই হচ্ছে এমন একটা পার্ট যেটা আসলে সাধারণত আমরা কনজুক্টিভ সোয়াই নিয়ে আমরা আমাদের একটা ক্লাস ছিল, তাই না? মনে আছে আপনাদের? জি ভাইয়া। একটা ক্লাস ছিল আমাদের, আমরা দুইটা কানেক্টর পড়েছিলাম। সেখানে আমাদের কন্টেন্ট এবং বুড়ে নিয়ে আমরা পড়েছিলাম, বাট আমরা আজকে সেটা আমরা রিপিট করব। পাশাপাশি কনজুক্টিভ সোয়াই মানে কতগুলো আছে এবং আমাদের আম, কোন কোন জিনিসগুলো প্রয়োজন, সেগুলো আমরা সবকিছু আজকে আমরা কভার করব। প্রথমত আসি হচ্ছে কনেকটিভ সোয়াই। কনেকটিভ সোয়াই মানে কি? কনেকটিভ সোয়াই মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন যেটা হচ্ছে হাইপোথেসিস হবে, মানে ফিউচারিস্টিক একটা সিচুয়েশন থাকবে, যেটা আমরা অনেকটা বলতে পারি হচ্ছে ভবিষ্যৎ। আমরা তো কখনো প্রেডিক্ট করতে পারি না, বলতে পারি না, বাট আমরা আশা করি যে এই জিনিসটা এইভাবে হবে। যেমন আমরা বলে থাকি যে বৃষ্টি হতে পারে কালকে, বৃষ্টি হতে পারে কালকে, সে অসুস্থ থাকতে পারে, ঠিক আছে, অথবা সে কাজে আসেনি। আচ্ছা, কাজে কেন আসেনি? সে সম্ভবত অসুস্থ। এই যে হাইপোথেসিসটা করা, মানে ভবিষ্যৎ নিয়ে কথা বলা। পাশাপাশি হচ্ছে পোলাইটনেসের দিক থেকে যদি বলি, যেমন কনজুক্টিভ সোয়াইতে দুইটা কানেক্টর আছে, অথবা এগুলাতে আরও মানে সবগুলোই বলবো ওভারঅল পোলাইটনেসের জন্য ইউজ করা হয়। এবং এটা হচ্ছে আমি বলবো হচ্ছে যখনই গ্রামার আমরা শিখতেছি সব সময় চেষ্টা করবে হচ্ছে আমরা কনজুক্টিভ সোয়াই ইউজ করার জন্য, কারণ কনজুক্টিভ সোয়াই আর নর্মাল কোনেন, ফর এক্সাম্পল কনজুক্টিভ সোয়াইতে আছে কোনটেন, আমরা পড়েছিলাম কোনেন। তো আমরা নেক্সট টাইম থেকে যখনই আমরা বলবো, আমরা কোনেনের জায়গায় কোয়েন্টেন বলার চেষ্টা করবো, কারণ কোয়েন্টেন হচ্ছে মোর পোলাইটনেস, ঠিক আছে। এখানে কোয়েন্টেন আর কোনেন দুইটা যদি আমরা কোনেনের পরিবর্তে যদি কোয়েন্টেন ইউজ করি, কোনো সমস্যা নেই, শুনতে আরো ভালো দেখাবে এবং যে কোনো পার্সন বুঝতে পারবে যে আমাদের গ্রামারের অনেক ভালো দক্ষতা রয়েছে। চলুন আমরা আরো বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করি। তো যেটা বললাম, কনজুক্টিভ সয় হচ্ছে এমন একটা সিচুয়েশন, ভার্বের এমন একটা আম, আমরা বলবো হচ্ছে ফর্ম, যেটা সবসময় একটা হাইপোথেসিস ইন্ডিকেট করে, একটা পসিবিলিটি, হাইপোথেসিস অথবা কন্ডিশনাল কোনো কাজ বোঝাতে, অথবা পোলাইটনেস, ভদ্রতা বোঝাতে সাধারণত আমরা কনজুক্টিভ সয় ইউজ করে থাকি। যেমন könnten, würden, hätten, wären, চারটা। আরো একটা আছে ডুইফটেন। ডুইফটেনটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আম, তো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চারটা কনেকটিভ সোয়াই হচ্ছে ওভারঅল আমরা বলার চেষ্টা করব, আমরা ইউজ করার চেষ্টা করব। ফর এক্সাম্পল, আমি যদি কোনো বাজারে যাই, সাধারণত আমরা বলি কি, ich möchte ein Kilo Äpfel haben, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা ich möchte এটার পরিবর্তে আমরা অন্যভাবে বলতে পারি। ফর এক্সাম্পল, ich hätte gern ein Kilo আপেল, অথবা ein Kilo Banana bitte. Ich hätte, I would like to have it. তো এক্ষেত্রে কন্টেন্ট আমরা সাধারণত ইউজ করি হচ্ছে কোনেনের ক্ষেত্রে। কোনেন মানে হচ্ছে কোনো কিছু করতে পারা। তো এক্ষেত্রে আমরা কন্টেন্টটা ইউজ করি হচ্ছে কোনো ভদ্রতার ক্ষেত্রে, পোলাইটনেসের দিক থেকে আমরা সাধারণত কন্টেন্ট আমরা ইউজ করে থাকি। এরপর হচ্ছে ভিউরেন। ভিউরেন হচ্ছে উড লাইক টু, ঠিক আছে, মানে আমরা কোনো কিছু করতে পছন্দ করব, এই জায়গা থেকে এই জায়গাটুকু বোঝাতে আমরা সাধারণত ভিউরেনটা ইউজ করে থাকি। আর হ্যাটেন, এটা হচ্ছে হাভেনের কনেকটিভ সোয়াই ফর্ম। হাভেন মানে কি? আমাদের থাকা, আছে। আর হ্যাটেন মানে হচ্ছে যদি থাকতো। ভ্যারেন, খেয়াল করবেন, একটা হচ্ছে ভারেন। ভারেন হচ্ছে একটা আমাদের কি, জাইন ভার্বের প্রেটেরিটিভ ফর্ম। মনে আছে আপনাদের? জাইন ভার্ব, এটা হচ্ছে আমাদের ইস বিন দু বিস আমরা পড়েছিলাম, কিন্তু এটার প্রেটেরিটিভ ফর্ম হচ্ছে ভারেন। কিন্তু একটা হচ্ছে ভারেন, একটা হচ্ছে ভ্যারেন, খেয়াল রাখতে হবে দুইটা কিন্তু আম, আমাদের গুলিয়ে ফেলা যাবে না। একটা হচ্ছে ভারেন মানে হচ্ছে ছিলাম, অতীতের কথা। আর ভ্যারেন যদি বলি, এটা হচ্ছে ভবিষ্যতের কথা। আমি যদি হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি এখন বাংলাদেশে থাকতাম, আমি যদি এখন আম, আমার ফ্যামিলির সাথে থাকতাম, একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা আমাদের যে উইশ থাকে, ওই উইশের জন্য সাধারণত আমরা এই কনেকটিভ সোয়া ইউজ করে থাকি। তো এখানে আমরা প্রথম থেকে আমরা শুরু করি কোয়েন্টেন। তো কোয়েন্টেন মানে কি? কোয়েন্টেন মানে হচ্ছে আমরা ভদ্রভাবে কোনো কিছু যখন আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করি, আমরা আস্ক করি, অথবা কোনো কিছু রিপ্রেজেন্ট করি। এক্সাম্পল যদি দেখি আমরা, könnte ich bitte ein Glas Wasser haben? এটা হচ্ছে আমি কি এক গ্লাস পানি পেতে পারি? এটা হচ্ছে ভদ্রতার একদম সর্বোচ্চ পর্যায়ে।
এখন যেহেতু আমরা আতসোয়াই লেভেলে আছি, আমরা এখন আইনসের যে বেসিক সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করে, অ্যাভয়েড বলতে অ্যাভয়েড না, পুরোপুরিভাবে আমরা চেষ্টা করবো হচ্ছে আরো হোক ডয়েচ বলার জন্য, হাই জার্মান বলার জন্য। এটা হচ্ছে একটা সেন্টেন্স। যেমন könnte ich bitte ein Glas Wasser haben? এটা যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, বলেন, ওই ব্যক্তিরা অবশ্যই বলবে ইয়া auf jeden Fall, ইয়া natürlich, ডেফিনেটলি এটা আপনাদেরকে খুব ভালোভাবে রিপ্লাই করবে। কিন্তু আপনি যদি বলেন যে ich will ein Wasser, ich will ein Glas Wasser, আমি এক গ্লাস পানি চাই, এভাবে না বলে যদি বলে যে আমি এক গ্লাস পানি, আমি কি এক গ্লাস পানি পেতে পারি, তো তার দুইটার মধ্যে টোনটা কিন্তু অনেক ম্যাটার করে। তো এটা হচ্ছে ইমপোলাইটনেস। ইস ভিল, ভিল কখনো আমরা ইউজ করার চেষ্টা করবো না, কারণ ভিল মানে হচ্ছে আমি চাই। তো হ্যাঁ, আপনি চান, বাট এই জিনিসটা শুনতে কিন্তু ভদ্র মনে হয় না। ঠিক আছে, আমরা চেষ্টা করবো ভদ্রভাবে কথা বলার জন্য। তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে könnten, könnte ich bitte ein Glas Wasser haben? আর যখনই কোনো প্রশ্ন করব, কোনো রিকোয়েস্ট করবো, বিট্টে কথাটা আমরা রাখার চেষ্টা করব সবসময়। könntest du mir bitte helfen? তুমি কি আমাকে প্লিজ হেল্প করতে পারবে? এখানে এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা আমরা বলতে পারি kannst du mir bitte helfen? মানে ক্যান ইউ হেল্প মি? আমরা এটাও বলতে পারি, এটা কোনো সমস্যা নেই। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে ক্যান, আমরা ইংলিশে যেটা বলি ক্যান ইউ হেল্প মি, আরেকটা হচ্ছে কুড ইউ প্লিজ হেল্প মি। তো দুইটার মধ্যে পার্থক্য আছে। কুড আমরা যখন ইউজ করি এটা হচ্ছে মোর পোলাইটনেস, ঠিক আছে। সেম ভাবে জার্মানিও কানস ডু মিয়া হেল্পেন, আমরা এটা না বলে আমরা বলার চেষ্টা করবো হচ্ছে könntest du mir bitte helfen? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আরেকটা এক্সাম্পল যদি দেখি, das könnte eine gute Idee sein, das könnte eine gute Idee sein, এটা একটা ভালো ধারণা অথবা আইডিয়া হতে পারে। তো এটা হচ্ছে একটা হতে পারে, একটা সম্ভাবনার দিক থেকে হতে পারে, এক্ষেত্রে কিন্তু আমরা könnte ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এটাই আম, সবসময় বলার চেষ্টা করব, একটা পোলাইটনেস দিক থেকে, একটা হচ্ছে পরামর্শ দিক থেকে, অথবা হচ্ছে কোনো কিছু যখন রিকোয়েস্ট করব অথবা সাজেস্ট করব, ওই দৃষ্টিকোণ থেকে আমরা কন্টেন্ট আমরা ইউজ করার চেষ্টা করব। আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেখেছি। চলুন আমরা সামনে আরো কয়েকটা এক্সাম্পল দেখতে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। কন্টেন্ট যেটা আমরা বললাম, একটা অনুমানের কথা, একটা হাইপোথেসিসের কথা, সম্ভাবনার ক্ষেত্রে আমরা সাধারণত কন্টেন্ট ব্যবহার করে থাকি। এটা আমরা এই জন্যও ব্যবহার করতে পারি যখন কোনো কিছু হতে পারে, বাট মানে শিওর না যে হবে। যেমন das könnte wahr sein, এটা সত্যি হতে পারে, আবার সত্যি হতে পারে, না হতে পারে। ঠিক আছে, তো একটা সম্ভাবনা অনেকটা 50-50, ঠিক আছে, হতে পারে না হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা সবসময় আমরা ইউজ করবো হচ্ছে কনেকটিভ সোয়াই। কনেকটিভ সোয়াই মানেই হচ্ছে ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলা, কনেকটিভ সোয়াই মানেই হচ্ছে পোলাইটনেস এক্সপ্রেস করা, কনেকটিভ সোয়াই মানে হচ্ছে কোনো হাইপোথেসিস অথবা সাজেশন করা, তবে সেটা ফিউচার স্টেক আর কি, ভবিষ্যৎ নিয়ে, অতীত নিয়ে না, ভবিষ্যৎ নিয়ে আমরা বলছি। তো এক্ষেত্রে আমরা সবসময় কনেক্টিভ স ইউজ করবো। ওটার মধ্যে একটা হচ্ছে কন্টেন্ট। তো আমরা কন্টেন্ট কয়েকটা ফর্ম শিখলাম: অনুমান, ভদ্রতা, সম্ভাবনা। ঠিক আছে, তো এটা হচ্ছে সম্ভাবনা, যে এটা সত্যি হতে পারে আবার নাও হতে পারে, নোবডি নোস। Er könnte krank sein, সে অসুস্থ হতে পারে, হতেও পারে নাও হতে পারে। এক্ষেত্রে আমরা könnten ইউজ করবো। Es könnte morgen regnen, কালকে বৃষ্টি হতে পারে, হতেও পারে না হতে পারে। তার মানে এই দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় কি ইউজ করব? könnten ইউজ করব। এবার আসি হচ্ছে আমাদের können এবং হচ্ছে könnten এর মধ্যে পার্থক্য। können সাধারণত আমরা কখন ইউজ করি, könnten কখন ইউজ করি, দুটো কিন্তু, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে কনজুক্টিভ সোয়াই ফর্ম। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তবে আমরা খননের জায়গায় যদি আমরা könnte যদি বলি, সেক্ষেত্রেও কিন্তু আসলে এটা সঠিক হবে। কিন্তু könnten-এর জায়গায় আমরা খনন ইউজ করতে পারবো না। যেমন হচ্ছে একটা এক্সাম্পল, ich kann das machen, আমি এটা করতে পারি। ich kann das machen আর ich könnte das machen, আমি এটা করতে পারতাম, মানে হচ্ছে আরো পোলাইটনেস বোঝানো হচ্ছে, একটা সম্ভাবনা বোঝানো হচ্ছে, আমি করতে পারতাম আর না করতে পারতাম। Es kann regnen, বৃষ্টি হতে পারে। Es könnte regnen, বৃষ্টি হতেও পারে আবার না হতে পারে, মানে এটা হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে বোঝানো হচ্ছে এখানে। Kannst du mir helfen, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? Könntest du mir bitte helfen, তুমি কি আমাকে সাহায্য করতে পারতে? মানে দুটো হচ্ছে প্রায় সিমিলার, তবে একটার মেইন ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান বোঝাতে আমরা কোনো ইউজ করছি, আর আরেকটা হচ্ছে কনেকটিভ সোয়াই, যেটা হচ্ছে ভবিষ্যৎ রিলেটেড, মানে বর্তমান না, ভবিষ্যৎ রিলেটেড, অথবা ভবিষ্যতের পাশাপাশি হাইপোথেসিস রিলেটেড, অনুমান রিলেটেড। ঠিক আছে, আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি এখানে আমরা,
Könntest du bitte das Fenster zumachen? তুমি কি জানালাটা কি বন্ধ করতে পারবে? এটা হচ্ছে একটা ভদ্রতার সহিত আমরা বলছি Könntest du bitte das Fenster zumachen? নেক্সট টাইম থেকে যখনই কথা বলবো könnten würden দিয়ে ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? এটা আমরা অল্টারনেটিভ ভাবেও বলতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে würdest du bitte das Fenster zumachen? Would you like to please close the window? দুইভাবে বলতে পারি, could you অথবা would you, দুটো কিন্তু পারি। একটা হচ্ছে উইল, আমরা বলি না উইল ভবিষ্যতের ক্ষেত্রে, এক্ষেত্রে উইলের কর্নেক্টিভ ছয় হচ্ছে উড, আমরা জানি। আর এখানে ভিল আমরা যেটা বলি, ভিল মানে হচ্ছে কোনো কিছু আহ, চাওয়া অথবা করা, মানে চাওয়া আর কি। তো সেক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে আমাদের ভিল, আর ভিলের আমাদের কনেকটিভ ছয় হচ্ছে ভিউডেন। কোনেনের কনেকটিভ ছয় হচ্ছে খেনটেন, ভোলেনের কনেকটিভ ছয় হচ্ছে ভিউডেন। তো আমরা দুটো কিন্তু আমরা ইউজ করতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে খেনটেনে ইউজ করা যাবে, ভিউডেনে ইউজ করা যাবে। এখানে যে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট খেয়াল রাখতে হবে আমাদের, যখনই আপনারা কনেকটিভ সোয়া ইউজ করবেন, আমরা জানি এগুলাকে সবসময় আমরা কি হিসেবে ইউজ করছি, আমরা কনেকটিভ সোয়াইয়ের ভার্ব হিসেবে আমরা ইউজ করছি, তাই না? এগুলো হচ্ছে একটা এক একটা ভার্ব, এবং যখনই এই কনেকটিভ সোয়া একটা সেন্টেন্সে থাকবে, খেয়াল রাখতে হবে সব সময় এই কনেকটিভ সোয়াই কিন্তু কনজুগেটেড হবে। যেমন ইশ könnte, du könntest, er sie es könnte, wir könnten und so weiter. Same ভাবে ich würde, du würdest, er sie es würde, sie würden, ihr würdet, sie würden, wir würden। যেভাবে আমরা und so weiter আমরা এগুলো বলে থাকি। তো খেয়াল রাখতে হবে যখনই আমরা মোডাল ভার্বের মতো স্ট্রাকচারটা, এখানে মোডাল ভার্ব যখন থাকে একটা সেন্টেন্সে কি হয়, তখন মোডাল ভার্ব কনজুগেটেড হয় এবং মেইন ভার্বে কোনো পরিবর্তন হয় না। মেইন ভার্ব কি থাকে, কিভাবে থাকে? ইনফিনিটিভ ফর্মে থাকে। ইনফিনিটিভ ফর্ম মানে হচ্ছে বেস ফর্মে, মেইন ফর্মে থাকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে এটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। মোডাল ভার্ব হিসেবে এখানে আমরা যদি কল্পনা করি, ভাবি, এটা হচ্ছে আমাদের, সরি, মোডাল ভার্ব না, এটা হচ্ছে আমাদের কনেক্টিভ সোয়াই ভার্ব। এবং এটা হচ্ছে কনজুগেটেড হচ্ছে কেন? দু এর কারণে। কারণ দু আছে এখানে, দু থাকার কারণে টেস্ট হয়েছে। যদি ইস থাকতো könnte হতো, ভিয়া থাকলে könnten হতো। বোঝা গেল? কিন্তু সরি, আমাদের যে মেইন ভার্ব যেটা হচ্ছে সু মাখেন, সু মাখেন মানে হচ্ছে বন্ধ করা, ক্লোজ করা। তো এটা হচ্ছে আমাদের এট দ্য এন্ডে থাকবে। আমরা জানি মোডাল ভার্ব যদি থাকে, মোডাল ভার্ব সবসময় বাক্যের সেকেন্ড পজিশনে থাকে, আর মেইন ভার্ব কোথায় থাকে? বাক্যের শেষে থাকে। তো এখানেও কিন্তু সেম ভাবে মেইন ভার্বটা কিন্তু ইনফিনিটিভ ফর্মে থাকবে, সরি, এবং বাক্যের শেষে থাকবে। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, würdest du bitte das Fenster zumachen? সেম ভাবে ভার্বটা হচ্ছে বাক্যের শেষে। তো আরেকটা এক্সাম্পল যদি দেখি, könnten Sie mir einen Gefallen tun? আপনি কি আমাকে একটা ফেভার করতে পারবেন? Gefallen মানে হচ্ছে কি? ফেভার করা। তো এক্ষেত্রে könnten সাধারণত এখানে আমরা হচ্ছে কেন? জি এর কারণে। জি হচ্ছে আমাদের আম, কি আমাদের ফর্মাল আমরা ওয়েতে ইউজ করছি, সেই জন্য এখানে হচ্ছে কি könnten। যদি ইস থাকতো könnte হতো, কারণ এটা ডিপেন্ড করে কিসের উপরে? ভার্বটা, ভার্ব বলতে কর্ণিকের ছয়ের যে ভার্বটা আছে এটা ডিপেন্ড করছে হচ্ছে সাবজেক্টের উপর, এটা কনজুগেটেড হচ্ছে। এরপর আমাদের মেইন এখানে যে ভার্ব আছে এটা হচ্ছে টুন। টুন মানে কি, কে বলতে পারবেন? বলা, উম, না করা, ডু। এটা আর একটা সিনোনিম আছে, কি বলতে বলেন তো দেখি। মাখেন, তাই না? মাখেন, জি হ্যাঁ। মাখেন মানে হচ্ছে করা, টুন মানে হচ্ছে করা। টু মানে করা, হ্যাঁ। এক্ষেত্রে দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটা হচ্ছে হাই, মানে হোক ওয়ার্ড, আর একটা হচ্ছে মানে বেসিক ওয়ার্ড আর কি। মাখেন মানে হচ্ছে একদম মানে বেসিক একটা ওয়ার্ড, আর টুন হচ্ছে একটু হাই লেভেলের ওয়ার্ড। যেহেতু আমরা এখন A1 থেকে একটু উপরে আছি এবং আমাদের কোর্সেরও মোটামুটি আমরা অনেকটাই শেষের দিকে, সেক্ষেত্রে আমরা এখন ভালো মানে হাই জার্মান এখন বলার চেষ্টা করব। তো এরপর থেকে আপনারা যখন বেআইন্স করবেন তখন দেখবেন যে গ্রামার অনেক বেশি, অনেক গ্রামার আছে, অনেক কমপ্লিকেটেড থিংস আছে আসলে, অনেক কিছু পরিবর্তন হয়, ঠিক আছে? যেমন ইনফিনিটিভ মিটসু, সোয়াইটালিগে কানেক্ট, প্লুস পারফেক্ট, তারপর হচ্ছে কনেকটিভ সয়ও আছে ওখানে, পাশাপাশি হচ্ছে গেনেটিভ, গেনেটিভ আছে এখানে। গেনেটিভ হচ্ছে কিছু প্রিপোজিশন আছে, পাশাপাশি হচ্ছে আম, আরও আছে হচ্ছে nicht nur sondern auch, এটাগুলো বলেছি। সয়টালে কানেক্ট, ব্রাউখেন, মিটসু, অনেসু, অনেক অনেক বিষয় আছে, ঠিক আছে? তো ওগুলো আমাদের বোঝার আগে আমাদের এই বেসিকগুলো আমাদের আরো ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, তাহলে বেআইন্স আপনারা যখন পড়বেন তখন খুব সহজে বুঝতে পারবেন।
তো এখানে আরেকটা এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছি, ভিরেন জি মিয়া আইনেন কি ফালেন টুন, আপনি কি আমাকে একটা ফেভার করতে পারবেন? তো এখানে ভিরেন হয়েছে কারণ জি এর কারণে এখানে কনজুগেটেড হয়েছে, এবং মেইন ভার্বটা হচ্ছে বাক্যের শেষে টুন হিসেবে আছে। তো আমরা এখানে যেটা করছি, আমরা এখানে আম, দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কোয়েন্টেন, একটা হচ্ছে কোন্ট্রে। এই দুইটা ভার্বের মধ্যে পার্থক্য কেউ কি বলতে পারবেন? নিওয়ান? একটা হচ্ছে কোয়েন্টে, উমলাউট আছে, আর একটাতে উমলাউট নেই, কোনটা মানে কি? এই কোয়েন্টেন মানে তো আমরা বুঝতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কনেক্টিভ সোয়াই। পাস্ট পার্টিসিপল অর্থ একটা বুঝাচ্ছিল আর তো। এটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল না পাস্ট পাস্ট অর্থ। পার্টিসিপল না। প্রেজেন্ট। সরি, প্রেজেন্ট। প্রেজেন্ট পার্টিসিপল, সরি। পাস্ট অর্থ। প্রেজেন্ট হচ্ছে কোনেন, তাই না? হুম। হুম। প্রেজেন্ট হচ্ছে কোনেন, কিন্তু প্রেজেন্ট। কোয়েন্টেন মানে কি এখানে? কন্টেন্ট কনেক্টিভ সোয়াই। কনেক্টিভ সোয়াই মডেল কিন্তু, ভার্ব। কনেক্টিভ সোয়াই হচ্ছে এক্স্যাক্টলি মোডাল ভার্ব, কোনেন হচ্ছে একটা মোডাল ভার্ব, আমরা জানি, দ্যাটস ফাইন। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অলসো ফ্রম। প্রেজেন্সে আছে। এখন এই কোয়েন্টে এটা মানে কি? এটা তো ভাইয়া পাস্ট ফর্মটা। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের প্রেটেরিটুম ফর্ম, যেটাকে আমরা, প্রেডিকেট, আচ্ছা আচ্ছা। এটাকে আমরা কি বলে থাকি? আমরা পাস্ট না বলে আমরা বলবো হচ্ছে হ্যাঁ, প্রেটেরিটুম, ঠিক আছে? প্রেটেরিটম, সরি, এটা হ্যাঁ হচ্ছে আমাদের প্রেটেরিটম। প্রেটেরিটুম ফর্ম, তার মানে ich könnte, একটা হচ্ছে ich könnte, umlaut আছে, könnte, এটা হচ্ছে আমাদের কনেক্টিভ ছয়। আর একটা হচ্ছে ich konnte। konnte হচ্ছে মোডাল ভার্বের পাস্ট ফর্ম, যেটা একদম শুরুতে আমরা পড়ছিলাম। মোডাল ভার্বের অনেকগুলা সবগুলো মোডাল ভার্বের পাস্ট ফর্মটা আমরা পড়ছি, সম্ভবত সেকেন্ড কি থার্ড ক্লাস ছিল সম্ভবত আমাদের। তো এখানে আমরা যেটা পড়েছিলাম, যেমন ich kann heute nicht zur Arbeit gehen, আমি আজকে কাজে যেতে পারবো না, ঠিক আছে? ich kann। কিন্তু এরা যদি আমরা প্রেটেরিটুম বলে থাকি, সেক্ষেত্রে জাস্ট আমাদের ভার্বটা, মডাল ভার্বটা পরিবর্তন করতে হবে। ich konnte, তারপরে গিয়ে আমি বাকিটা বলতে পারি। তার মানে আমি সেক্ষেত্রে আমাদেরকে অতীতের কথা বলতে হবে, গেস্টার্ন বলতে হবে, কারণ যেহেতু অতীত বলছি আমরা, প্রেটেরিটুম। আমি গতকালকে কাজে যেতে পারিনি। তো মোডাল ভার্বের জাস্ট আমরা যেটা করি, আমরা মোডাল ভার্বের ফর্মটা চেঞ্জ করে প্রেজেন্স থেকে প্রেটেরিটুম নিয়ে কিন্তু আমরা অতীতের কথা বলতে পারি, যেটা আমরা এখানে বলছি। আমি গতকালকে কাজে যেতে পারিনি, আমি গত মাসে আমি আম, আমি ভ্রমণ করতে পারিনি, গত বছর আমি ঘুরতে যেতে পারিনি। তার মানে অতীতের কথা যখন আমরা বলবো, কোনো কিছু পারা, করা উচিত ছিল, চেয়েছিলাম, এই দৃষ্টিকোণ থেকে, মানে মোডাল ভার্ব রিলেটেড যদি কোনো শর্ত রিলেটেড থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট মোডাল ভার্বের প্রেডিকেটিভ ফর্মটা ইউজ করবো। যারা আপনারা এখনো এইটাতে সমস্যা আছে, আপনারা একদম প্রথম দিকের ক্লাসগুলো, থার্ড অথবা ফোর্থ ক্লাসগুলো আছে শুরুতে, মোডাল ভার্বের প্রেটেরিটুম ফর্মগুলোর ক্লাসটা আপনারা কাইন্ডলি আরেকবার দেখবেন। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা প্রত্যেকটা জিনিস এখানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার আসলে ধারণা থাকতে হবে, তাহলে বুঝতে সব খুবই সহজ হবে। এই কোণটা হচ্ছে মোডাল ভার্বের প্রেটেরিটুম ফর্ম। খেয়াল রাখতে হবে এই জিনিসটা এখানে কেন উল্লেখ করলাম, উল্লেখ করার রিজন হচ্ছে, এটা হচ্ছে কোণঠে, এটা হচ্ছে খেনঠে, জাস্ট পার্থক্য হচ্ছে দুইটা ফোঁটা, দুইটা উমলাউট, আর কিছু না। কিন্তু আমরা যদি এখানে কোণতে যদি দিয়ে দিই, সেটা বোঝানো হবে পুরোপুরি ভিন্ন একটা সিচুয়েশন, ঠিক আছে? তো যেমন এখানে আমরা ich konnte দিয়েছি, কিন্তু এটা যদি আমরা ich könnte দিয়ে যে লিখি, ich konnte morgen zu Hause sein, আমি আগামীকালকে বাসায় থাকতে পারি, থাকতে পারি, নাও থাকতে পারি। ich könnte এটা হচ্ছে আমাদের ফিউচার কথা বলছি আমরা, ঠিক আছে? ভবিষ্যতের কথা, একটা সম্ভাবনা, হ্যাপোথিসিসের কথা বলছি। আর ich kann হচ্ছে বর্তমানের কথা বলছি। আর ich konnte হচ্ছে অতীতের কথা বলছি। বোঝা গেল তিনটা ফর্ম। একটা হচ্ছে প্রেজেন্স মোডাল ভার্বের, এটাকে আমরা মোডাল ভার্ব বলে থাকি। আরেকটা হচ্ছে প্রেটেরিটিভ ফর্ম খন্টে, আরেকটা হচ্ছে খেন্টে, এটা হচ্ছে ফিউচার ফর্ম, কিন্তু এটাকে আমরা মোডাল ভার্বের মধ্যে আমরা রাখি না, এটাকে আমরা আলাদা একটা ক্যাটাগরিতে জার্মানে রাখা হয়, সেটা হচ্ছে কনেক্টিভ সয়। বাট তিনটা জিনিসই কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে এখানে কাজ করছে, সেম ফর্মুলা আছে, সেম মোডাল ভার্ব থেকে আসছে। একটা হচ্ছে প্রেজেন্স, একটা হচ্ছে প্রেটেরিটিভ, একটা হচ্ছে ফিউচার। বুঝে গেল? এই জন্যই আমরা কন্টেন্ট আমরা এখানে শিখছি। তো এখন আসি হচ্ছে, আপনারা যখন বলবেন খেয়াল রাখতে হবে, উমলাউট যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে ভবিষ্যতের কথা বলছি, হাইপোথেসিস। আর কোনটা যদি উমলাউট না থাকে, অতীতের কথা বলছি। খুবই কেয়ারফুল থাকতে হবে এটা ইউজের ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রেও। আচ্ছা, সাদিকা আপু, আপনি একটু পড়বেন এগুলা। বাম পাশেরটা কন্টেন্ট হোয়াইট কালার, আর হচ্ছে মানে ইয়েলো উম, কালার যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে ইস কন্টে, টু হুম, কন্টেস্ট, জি কন্টেন্ট,
ইয়ার জি এস কন্টে, ফিয়ার কন্টেন্ট, হুম ইয়ার কন্টেস্ট, জি কন্টেন্ট, জি কন্টেন্ট। হুম। এবার তারপর আসি হচ্ছে আমরা খেনটেন এটার, আমরা করব। হ্যাঁ, ইস, ইস খন্টে, এটা কেমন করে ভাই উচ্চারণ করবো এটা একটু? এটা আমরা বলবো হচ্ছে খন্টে, জাস্ট উমলাউট যেভাবে আমরা উচ্চারণ করতাম, মনে আছে উমলাউট কিভাবে উচ্চারণ জি করতে ভাইয়া, হয়? ইস, খন্টে, খেয়াল কোন, রাখবেন সব সময় এটা, অলওয়েজ, কখন আর ভুলবেন না। একটা হচ্ছে কোনটে, মানে হুম যখন কথা বলবেন, এখানে সবকিছু আসলে বোঝানো, আমাদের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার রাখা হচ্ছে আমরা কিভাবে আমাদের টাংটাকে ইউজ করছি, আমাদের জিহ্বা কিভাবে আমরা হুম ইউজ হুম করছি, এবং ঠোঁটের মানে আমাদের মোশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে এখানে। যেমন হুম ইস কোনটে আর কি হুম, খেনটে, মানে ঠোঁটটা তখন গোল থাকবে, কোনটে, অনেকটা বলা যায় গোল থাকবে, কোনটে, যখন আচ্ছা, তখন অটোমেটিক ভাবে আপনার যখন কথা বলবেন সেটা উচ্চারণটা হবে হুম হুম, উমলাউটের মতো, ইস আচ্ছা, কোনটে, কোনটে হুম গোল না, ইস হুম, খেনটে। ঠিক আছে, খেনটে, কোনটে, হুম, খেনটে, কোনটে, জাস্ট দ্যাটস কোনটে, ইট। হুম, আচ্ছা, ইচ, ইস কোনটে, ডু কোন, কোনটেস্ট, ঠোঁটটা গোল জি রেখে, মুখটা গোল রেখে কথা কোন, বলার চেষ্টা করুন, কোনটেস্ট, খেনটে, এক্স্যাক্টলি। কোনটেস্ট, হুম, জি কোনটে, হুম ইয়ার জি এস কোনটে, হুম ফিয়ার কোনটেন, হুম ইয়ার কোনটেন্ট, হুম কোনটেট, হুম, তারপর জি কোনটেন, হুম। জি কোনটেন। জি কোয়েন্টেন, এক্স্যাক্টলি। তো এভাবে আমরা চেষ্টা করব বাসায় একটু হ্যাঁ, প্র্যাকটিস ঠোঁটটা করার। ই করে ভিতর থেকে একটু এক্স্যাক্টলি, ইস কন্টে, ইস হুম könnte, একটু গোল হুম থাকবে হুম হুম মুখটা, তাহলে আমাদের বলতে সহজ হবে। এরপর আসি হচ্ছে আমাদের ভিডেন। সেম ভাবে আপনাদের মনে আছে আমরা ভেয়ারেন যখন পড়ছিলাম কয়েকদিন আগে, আমরা লাস্ট 2টা ক্লাস আগে সম্ভবত ভেয়ারেন পড়েছিলাম, মনে আছে আপনাদের? ভেয়ারেন হচ্ছে প্রেজেন্স, তারপরে প্রেটেরিটুম কি ছিল? ভুডেন, তাই না? গোল্ডেন, প্রেটেরিটুম ছিল হচ্ছে প্রেটেরিটুম, আর হচ্ছে আমাদের আরেকটা ছিল কি, পেয়ারফেক্ট ছিল, সেটা ছিল ইস জাইন ছিল, এবং হচ্ছে গিভরেন ছিল, তাই না? গে ভোডেন আমরা পড়েছিলাম। তো এখানে খেয়াল রাখবেন, একটা যখন ভুডেন আপনি ইউজ করবেন, ভুডেন ইউজ করার ক্ষেত্রে এটা কিন্তু আম, খেয়াল রাখতে হবে ভুডেন, এটা হচ্ছে আমাদের কনেকটিভ সোয়াই। আরেকটা একটা হচ্ছে ভিডেন, একটা হচ্ছে ভুডেন। এই ভুডেন হচ্ছে প্রেটেরিটুম, খেয়াল রাখতে হবে। প্রেটেরিটুম মানে হচ্ছে অতীতের কথা, আর এটা হচ্ছে ভবিষ্যতের কথা বলছে, এক্স্যাক্টলি সেম ভাবে কোয়েন্টেনের মতো। কোয়েন্টেন যেভাবে দেখছি, একটা হচ্ছে কনেকটিভ সোয়াই, আরেকটা হচ্ছে কি প্রেটেরিটুম। এখানেও কিন্তু একটা হচ্ছে ভুডে, একটা ভিড়ে, ইস ভিড়ে, ইস ভিড়ে, ভুডে ভিড়ে, ভুডে ভিড়ে, এভাবে করে বলার চেষ্টা করবেন। ওকে, চৈতি আপু একটু ট্রাই করেন দেখি। Äh, ich würde, du würdest, sie würden, sie es würde, wir würden, ihr würdet, sie würden. হুম হুম। Äh, ich würde, ভাই এটা কি বলছিলেন? এটা হচ্ছে এইভাবে, এটাও কিন্তু অনেকটা আগের মতো, ঠোঁটটা গোল থাকবে অনেকটা। ইস ভিড়ে, মানে গোল না পুরোপুরি ভাবে, কিভাবে বলা যায়, তবে একটা হচ্ছে ইস ভুরে, ইস ভুরে বলছে, একটা হচ্ছে ইস ভিড়ে, একটু টেন, হালকা করে Würde. টেন, ইস ভিড়ে। Ich würde, du würdest, sie würden, sie es würde, wir würden, ihr würdet, sie würden. জি জি, ভিডেন। আর ভিডেন মানে কি আপু, একটু বলেন তো দেখি, বলতে পারবেন ভিডেন মানে কি? ভিডেন হচ্ছে আমরা যখন সাধারণত উড বলি আমরা ইংলিশে, যেমন উডের পরিবর্তে আমরা সহজ ভাষা বলতে পারি হচ্ছে ভিডেন আমরা বলতে পারি। তো কোনো কিছু করার ক্ষেত্রে হাইপোথেসিস রিলেটেড সম্ভাবনার ক্ষেত্রে সাধারণত ভিডেন হচ্ছে একটা কনেকটিভ সোয়াই, সেই জন্য আমরা ভিডেন ইউজ করি। আচ্ছা, তো এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যেমন কোয়েন্টেস ডু বলতে পারি আমরা, অথবা ভিডেস ডু বলতে, দুটো আমরা এখানে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটু ইএমই আপু আপনি পড়েন তো দেখি সেন্টেন্সগুলো। জি ভাইয়া। Konntest du mir bitte die Hausaufgabe machen? Würdest du mir bei der Hausaufgabe machen? Konntest du die Ton zumachen?
Würdest du die Tour zu machen? Würden, würden Sie mir eine Pizza bringen? Konnten Sie mir eine Pizza bringen? হুম হুম। এখানে উইডেন এবং könnten আমরা কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবো। দুটোর মানে খুব একটা পার্থক্য নেই এখানে আসলে। একটা হচ্ছে করা, একটা হচ্ছে মানে করতে মানে সহযোগিতা করা আর কি। দুটো আসলে সিমিলার জিনিস, তো এখান থেকে যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। könntest du bitte die Tour zu machen? Tour, আর যখন আটটা থাকবে, আটটা আমরা শেষে উজ্জ্ব রাখবো, তাহলে Tour বলবো, জাস্ট Tour zu machen। অলরাইট। তো এটা ওভারঅল এটা ছিল হচ্ছে আমাদের ভিউডেন এবং কন্টেন্ট নিয়ে। তার মানে সহজভাবে যদি ভিউডেন এবং কন্টেন্ট কেউ একজন সামারি করতে পারবেন, মনি আপু? ভিউডেন এবং কন্টেন্ট নিয়ে যদি একটু শর্টলি সামারাইজ করেন, এটা মানে কি এবং বলতে পারবেন? অথবা ফাতেমা আপু বলতে পারবেন? তো আমরা সহজে যদি বলি, ভিউডেন এবং কন্টেন্ট এই দুটো হচ্ছে কনেকটিভ সোয়াই। কনেকটিভ সোয়াই মানে কি? কনেকটিভ সোয়াই মানে হচ্ছে যেটা আমরা ভবিষ্যৎ নিয়েও বলছি। হাইপোথিসিস থাকতে পারে। হাইপোথিসিস মানে কি? মানে হচ্ছে অনুমান করা, পসিবিলিটি নিয়ে চিন্তা করা। কিভাবে? যেমন আমি বলতে পারি, আম, আগামীকাল আপনি অসুস্থ থাকতে পারেন, আগামীকাল বৃষ্টি হতে পারে, আগামীকাল আপনি কাজে নাও আসতে পারেন, ঠিক আছে? অথবা নেক্সট ক্লাসে আপনি বাড়ি কাজ নাও করতে পারেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আপনি উপস্থিত নাও থাকতে পারেন। তো এই যে একটা সম্ভাবনা, আপনি থাকতেও পারেন আবার না থাকতে পারেন। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা হাইপোথেসিস, একটা কল্পনার দিক থেকে আমি বলছি। এক্ষেত্রে আমরা কনজুক্টিভ সয় ইউজ করে থাকি। পাশাপাশি হচ্ছে একটা ভদ্রতার ক্ষেত্রে, আমাদের পোলাইটনেসের দিক থেকে আমরা কনজুক্টিভ সয় ইউজ করে থাকি। এটা হচ্ছে কনজুক্টিভ সয়ের মেইন অ্যাপ্লিকেশন। আমরা কখন ইউজ করে থাকি, কেন ইউজ করে থাকি, কিভাবে ইউজ করে থাকি। নাম্বার ওয়ান, ভিউডেন এবং কন্টেন্ট হচ্ছে ক্যান, যেটা আমরা বলে থাকি কোনেন আমরা বলে থাকি। কোনেন হচ্ছে প্রেজেন্স, প্রেটেরিটুম হচ্ছে কন্টেন্ট। আর ভবিষ্যৎ রিলেটেড সেক্ষেত্রে, অথবা আমরা হাইপোথিসিস রিলেটেড অনুমানের দিক থেকে, পাশাপাশি হচ্ছে আমরা পোলাইটনেসের দিক থেকে আমরা ইউজ করেছি কোয়েন্টেন। দ্যাটস দ্য ডিফারেন্স। এরপরে আসে হচ্ছে ভিউডেন। কোয়েন্টেনের পরিবর্তে আমরা ভিউডেন ইউজ করতে পারি। ভিউডেন কখন ইউজ করব? মানে দুটো সেম আসলে এখানে, সিমিলার, এখানে ইউজ করা যাবে। বাট ভুডেন হচ্ছে আমাদের ভোলেন আমরা পড়েছিলাম। একটা হচ্ছে ভোলেন, অতীত হচ্ছে ভোল্টেন, আর ফিউচার হচ্ছে ভিউডেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওভারঅল। আমরা যখন বলবো নেক্সট টাইম থেকে, যেমন ইস würde gern ein Pizza haben, অথবা আই উড লাইক টু হ্যাভ এ পিৎজা, ঠিক আছে? তো অথবা ich möchte আমরা বলতে পারি। ich möchte এর জায়গায় নেক্সট টাইম থেকে আমরা বলার চেষ্টা করব, যেমন ich möchte ein Glas Wasser haben, আমি এক গ্লাস পানি পেতে পছন্দ করব, মানে পেতে চাই আর কি। তো এক্ষেত্রে এটার পরিবর্তে, মেশনের পরিবর্তে আমরা ইউজ করব সবসময় ich würde ইউজ করব, কারণ হচ্ছে আই উড লাইক টু। ich würde gern ein Glas Wasser haben, আমি এক গ্লাস পানি পেতে পছন্দ করব। তো এটা হচ্ছে আরো পোলাইটনেস এর দিক থেকে। তো এক্ষেত্রে আমরা würde আমরা ইউজ করব। বুঝা গেল সবার? কারো কোনো প্রশ্ন? সাদিক আপু বুঝতে পেরেছেন? সৈতি আপু, ফাতেমা আপু, ক্লিয়ার আপনাদের কাছে এটা? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, গুড। এবার আসি হচ্ছে আমরা হ্যাটেন এবং হচ্ছে আমাদের জাইন জাইন ভার্ব, যেটা ছিল ভ্যারেন, এই দুটো নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে হ্যাটেন। মনে আছে আপনাদের ডেফিনেটলি যে হাবেন একটা ভার্ব আছে। হাবেন বলতে একটা সুন্দর একটা ভার্ব আছে, যেটা মানে হচ্ছে থাকা, ঠিক আছে? টু হ্যাভ সামথিং, মানে আমার কাছে যে কোনো কিছু থাকা। তো এখন এই হাবেনের প্রেটেটিভ ফর্মটা একটু বলেন তো দেখি। এটা পারা উচিত আপনাদের অবশ্যই। হাট হাট, হাট। হাট হাটেস্ট। উম, এই হবে। ইস হাবে হচ্ছে আমাদের প্রেজেন্স ফর্ম, আর প্রেটেটিভ হাটেন ছিল। কেউ একজন একটা বলেছিলেন, হাটেন ইস ছিল ভাইয়া। হাটেন। এক্স্যাক্টলি, হাটেন, হাটেন ছিল। হাটেন 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 ইস বলেছিলেন, হাতেন। টু হ্যাড হুম। সামথিং, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রেটেটিভ ফর্ম। তো সেম ভাবে এটারও একটা ফিউচার থাকবে। ফিউচারটা কি? ফিউচারটাই হচ্ছে হাটেন, এখানে হ্যাচেন। হাটেন। এক্স্যাক্টলি, এই ফিউচারটাই হাতেন। হচ্ছে হ্যাচেন। মানে টু হ্যাভ সামথিং বাট ফিউচার রিলেটেড। এটাই হচ্ছে প্রত্যেকটা জিনিস ওভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলেই সহজ। হাবেন মানে হচ্ছে আছে, হাটেন মানে হচ্ছে ছিল, হ্যাচেন যদি থাকে মানে হচ্ছে থাকবে, ভবিষ্যৎ। খেয়াল রাখবেন, খুবই স্লাইড একটা ডিফারেন্স আগের মতো। একটা হচ্ছে হাটেন, হাটেনে হচ্ছে এ মানে
আর এখানে হচ্ছে umlaut মানে এ, একটা হচ্ছে হাটেন, একটা হচ্ছে হেটেন। হা মানে হ আকার থাকবে, আর একটা হচ্ছে হ ইকার থাকবে। হাটেন, হেটেন, এটা হচ্ছে পার্থক্য। হেটেন মানে হচ্ছে আমরা যদি থাকতো আমার, আমার যদি একটা গাড়ি থাকতো, ইস হ্যাটে আইন অটো, আমার যদি একটা গাড়ি থাকতো, আর যদি বলতাম ইস হাটে আইন অটো, তার মানে হচ্ছে আমার একটা গাড়ি ছিল। বুঝতে হবে দুটো কিন্তু সেম জিনিস, উচ্চারণের দিক থেকে সিমিলার মধ্যেও হতে পারে, বাট অর্থ কিন্তু বিগ ডিফারেন্স। তো এক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, ইস হ্যাটে, du hättest, sie es hätte, wir hätten, ihr hättet, sie hätten, মানে ইস হ্যাটে আমার থাকতো, দু হ্যাটেস তোমার যদি থাকতো, ইয়া জি হ্যাট তার যদি থাকতো, আমাদের যদি থাকতো, আপনার যদি থাকতো, মানে থাকতো কিন্তু নেই, বর্তমানে নেই, কিন্তু যদি থাকতো তার মানে হচ্ছে একটা কি আকাঙ্ক্ষা, একটা উইশ, ইচ্ছা। এই জায়গাটাতে আমরা ইউজ করবো হচ্ছে হ্যাটেন। একটা এক্সাম্পল দেওয়া হলো এখানে, ভ্যানিশ মেয়া সাইট হ্যাটে, আমার যদি অনেক সময় থাকতো আমি ভ্রমণ করতাম, তার মানে তার এখন সময় নেই, কিন্তু এটা হচ্ছে তার কি একটা ইচ্ছা। ভেন, হোয়েন, তার যদি অনেক সময় থাকতো তখন কি করতো সে, সে আম, ভ্রমণ করতো। তো এখানে বর্তমানে কিন্তু তার সময় নেই, তো হ্যাঁ এটা হচ্ছে একটা ইচ্ছা, তার ভবিষ্যতের জন্য তার একটা উইশ থাকা, আকাঙ্ক্ষা থাকা, এটাকে আমরা লিখে থাকি হচ্ছে হ্যাটেনের ক্ষেত্রে, মানে হ্যাটেন দিয়ে আমরা লিখে থাকি। আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডেন ইউজ করছি। ভিডেন কেন ইউজ করছি এখানে, ভিডেন মানে হচ্ছে এখানে আমরা ফিউচার কথা বলছি, কনেক্টিভ সহ ইউজ করছি, মানে আমাদের মানে আকাঙ্ক্ষা যদি থাকে, কোনো উইশ যদি থাকে, কোনো হাইপোথেসিস যদি থাকে, যেটা আমরা করতে চাই কিন্তু এই মুহূর্তে আমাদের নেই, ভবিষ্যতের ক্ষেত্রে হতেও পারে, না হতে পারে, এই সম্ভাবনার দিক থেকে আমরা আমরা হ্যাটেনটা ইউজ করতে পারবো, এবং ভিউরেন আমরা ইউজ করতে পারবো, চাইলে আমরা কোনটেন এখানে ইউজ করতে পারবো। বাট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম জায়গায় আমার যদি সময় থাকতো, আমি কি করতাম এখানে, এই সেন্টেন্স অন্যভাবে বলতে পারতাম, ভ্যানিশ মিয়া সাইট হ্যাটে, ফর এক্সাম্পল এভাবে, ভ্যানিশ মিয়া সাইট হ্যাটে könnte ich nach Hause fliegen, মানে আমি বাড়িতে মানে চলে যেতাম, বাড়িতে বলতে বাংলাদেশের কথা বলছি, যদি আমার অনেক সময় থাকতো আমি তখন বাংলাদেশে চলে যেতাম, না বাংলাদেশ বলতে পারি সহজে, তাহলে ক্লিয়ার হবে, না বাংলাদেশ ফ্লিগেন। তো তখন আমরা কি করতে পারবো, আমি বাংলাদেশে চলে যেতে পারতাম। তো এটাই হচ্ছে আমাদের হ্যাটেনের একটা সুন্দর একটা উদাহরণ। তো এটা আমরা চাইলে কিন্তু কোনটেনের জায়গায় আমরা ভিউরেন কিন্তু দিতে পারতাম, ডাজন্ট ম্যাটার, বোথ আর সেম এক্স্যাক্টলি। তো ওভারঅল এগুলো হচ্ছে আমাদের হ্যাটেনের কয়েকটা এক্সাম্পল। আর কয়েকটা এক্সাম্পল যদি দেখি, ইস হ্যাটে জ্ঞান আইন গ্রোসেস সীমা, আমি মনে করে নিলাম আমার এই মুহূর্তে ছোট একটা রুম আছে, আমি চাই আমার যদি একটা বড় রুম থাকতো, কিন্তু তার মানে আমার বড় রুম নেই, আমার একটা ছোট রুম আছে, কিন্তু আমার যদি বড় রুম থাকতো, তো একটা হচ্ছে বড় রুম যদি থাকতো, তখন আমরা এই সেন্টেন্সটাকে কিন্তু আবার অন্যভাবে লিখতে পারতাম, আরো একটা সেন্টেন্স কিন্তু অ্যাড করতে পারতাম, ঠিক আছে? যেমন ইস হ্যাটে ein großes Haus. Ich hätte gern ein großes Haus. আমি একটা বড় বাড়ি যদি আমার থাকতো, কিভাবে বলতে পারি আমরা, könnte ich, zum Beispiel könnte ich meine Eltern mitbringen. আমার যদি একটা বড় বাসা থাকতো, আমি আমার বাবা আমাকে নিয়ে আসতাম। ঠিক আছে, তার মানে আমরা শুধুমাত্র একটা সেন্টেন্স, জাস্ট ছোট সেন্টেন্স না, এটাকে আমরা ওই যে হবজাস নেবেনজাস পড়ছিলাম, মনে আছে আপনাদের? হবজাস যদি থাকে, সেম ভাবে আমরা এখানে কিন্তু নেবেনজাসও কিন্তু অ্যাড করতে পারবো। এখানে যে এক্সাম্পল দেখতে পাচ্ছি, ভ্যান এয়া মেট মেয়া গেল্ড হেটে, তার যদি অনেক টাকা যদি থাকতো, ভিড়ে এয়া আইন অটো কাউফেন, সে একটা গাড়ি কিনতো। তার মানে তার এই মুহূর্তে টাকা নেই, সে কিন্তু গাড়ি কিনতে পারছে না, কিন্তু তার যদি থাকতো একটা ও ইচ্ছা তার। Wir hätten mehr Zeit gebraucht, আমরা অনেক সময় কি করেছি, আমরা সময় স্পেন্ড যদি করতে পারতাম। Sie hätten dir helfen können, মানে সে যদি আপনাকে সাহায্য করতে পারতো, মানে করেনি, করতে পারতো। Du hättest die Wahrheit sagen sollen, Wahrheit মানে হচ্ছে সত্য অথবা ট্রুথ, যদি তুমি বলতে পারতে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ভ্যারেন নিয়ে। ভ্যারেন মানে কি? ভ্যারেন মানে হচ্ছে হওয়া। এখন সুন্দরভাবে আমরা যদি সহজভাবে যদি বলি, একটা
জাইন ভার্ব পড়েছিলাম। জাইন ভার্ব মানে কি? টু বি ভার্ব। জাইন ভার্বের প্রেটেরিটুম কি ছিল? ফরেন। ভারেন ছিল। বারেন। ভারেন মানে হচ্ছে যেটা ছিল ওয়াজ। অতীতের কথা। আর যদি ভবিষ্যতের কথা যদি বলি, তাহলে ফরেন। ফরেন। ভ্যা- ভ্যারেন ব্যারেন। ফরেন। ভ্যারেন হবে। একটা হচ্ছে ভারেন মানে ভ, ফরেন। আ, হুম। আকার, ভারেন। হুম। একটা হচ্ছে ভ্যারেন, ভ, একার, ভ্যারেন। এবার মনে রাখবেন। তো এখানে হচ্ছে ভ্যারেন মানে হচ্ছে যদি তার হতো হতো সে, মানে জাইন মানে কি? জাইন মানে হচ্ছে হওয়া, ইস বিন আমি হই, দু বিস তুমি হও, ইস বা আমি হতাম। ঠিক আছে, এই জায়গায় আর যদি মানে আমি হতাম মানে হচ্ছে মানে অতীতের ক্ষেত্রে। আর যদি ভ্যারেন বলতাম মানে হচ্ছে আমি যদি হতে পারতাম, যেমন ইজ ভ্যারে, আমি যদি হতে পারতাম, দু ভ্যারেস তুমি যদি হতে পারতে, ভিয়ে ভ্যারেন আমরা যদি হতে পারতাম। মানে আমরা কখনো এই মুহূর্তে প্রেজেন্সে আছি, আমরা আমরা ভবিষ্যতের কথা বলছি যদি হতে পারতাম। ইস ভ্যারে গ্লুকলিশ আমি খুবই খুশি হতাম। ঠিক আছে, ভ্যান ইস মিট মাইনা ফ্যামিলিয়া ফোনে আমি যদি আমার ফ্যামিলির সাথে যদি আমি বসবাস করতে পারতাম, আমি অনেক হ্যাপি হতাম। ইজ ভ্যারি গ্লুকলিশ হ্যাপি হতাম। কিন্তু বর্তমানে হ্যাপি নেই, যদি হতে পারতাম আমি, একটা ইচ্ছা আমার। ভ্যান এ হিয়ে ভ্যারে ভ্যার ইস ফ্রো সে যদি এখানে থাকতো আমি অনেক খুশি হতাম। তার মানে সে এখন নেই, এটা হচ্ছে আমাদের একটা উইশ, যদি হতে পারতাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা কি কি ইউজ করি? আমরা ভ্যারেন ইউজ করে থাকি। আর ভ্যারেন মানে হচ্ছে আমাদের ভবিষ্যতের কনেকটিভ। ভবিষ্যৎ যদি বলে থাকি, কোনো কিছু হতে পারতাম, উইশ যদি থাকে, সেক্ষেত্রে আমরা ভ্যারেন ইউজ করে থাকি। ওকে, ফাতেমা আপু আপনি এগুলো একটু পড়েন দেখি কাইন্ডলি। Wenn ich du wäre, würde ich das nicht tun. এটা অর্থ কি আপু? যখন আমি তুমি হতাম, হুম হুম। উম, ভাইয়ের পরেরটা টুন বুঝতেছি না। মানে কি বলেন তো দেখি? চুন মানে হচ্ছে মাখেন, মানে করার। পড়া, আমি ওকে। এটা করতাম না, তাহলে আমি এটা এক্স্যাক্টলি, করতাম না। এক্স্যাক্টলি। আমি তাহলে এটা কখনোই করতাম না। আমরা বলি না বাংলাদেশে থাক, মানে আমরা প্রায় সময় বলি, ও আচ্ছা একটা ভুল করলে কেউ বলি আচ্ছা তুমি এটা কেন করলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এটা কখনোই করতাম না, আমি এরকম কখনো বলি না? করতাম না, হ্যাঁ। জি এক্স্যাক্টলি, যে জি। আমি যদি তুমি হতাম আমি কখনোই এটা করতাম না। তো তার মানে এটা কিভাবে, এই সেন্টেন্সটা যদি আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, সবসময় চেষ্টা করবেন একটা সেন্টেন্স যখন লিখবেন বলবেন, একটু বোঝার চেষ্টা করতে হবে, অ্যানালাইসিস করবেন যে কেন এটা এইভাবে হচ্ছে। স্ট্রাকচার কি, ভ্যান যদি থাকে, ভ্যান হচ্ছে একটা কি আমাদের কানেক্টর, হবজাস নেবেনজাস, তাই না? কানেক্টর, হ্যাঁ। এটা হচ্ছে জি। একটা নেবেনজাস, শুরুতে যদি ভ্যান নেবেন থাকে মানে হচ্ছে জি। নেবেনজাস। আর হবজাস বাক্যের শুরুতে বসবে ভার্বটা, এক্স্যাক্টলি সেম ভাবে এখানে বসে। আর দুইটা থাকলে পরেরটা বসবে হচ্ছে বাক্যের শেষে। তার শেষে। মানে কি, আমরা যে এখন যেগুলো পড়ছি, আমি কিন্তু আপনাদেরকে এখন এই জিনিসগুলো কিন্তু এক্সপ্লেন করবো না, করছি না, কেন না? কারণ এগুলো অলরেডি আমরা অনেক আগে আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, যখন সেম ভাবে আপনারা বেআইনস পড়বেন, তখন কিন্তু এই জিনিসগুলো আলোচনা করা হবে না ডেফিনেটলি। কেন না? কারণ এগুলো হচ্ছে তখন বেসিক হয়ে যাবে আপনার কাছে। এই জিনিসগুলো যদি আমরা না ক্লিয়ার থাকে আমাদের আমাদের বেআইনস আমরা করতে পারবো না, কারণ বেআইনস আরো অনেক কমপ্লিকেটেড গ্রামার আসবে। তো এই জিনিসগুলো আপনাদের আমি বারবারই বলি, যখনই আপনাদের কোনো কিছু সমস্যা থাকবে আপনারা আমাকে আস্ক করবেন। পাশাপাশি কোনো সমস্যা থাকলে ওই ক্লাসগুলো আবার দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি গ্রামারটা ক্লিয়ার হয়ে যাবে। হুম, তারপর বলুন আপু। জি ভাইয়া। Wir waren gekommen, aber Wir der waren না, wir Zug wären। হুম। Wir wären gekommen, aber der Zug hatte Verspätung. মানে হচ্ছে এটা কি ফেয়াস পাটুং হবে না ফাঁস পেটুং হবে? সবসময় Verspätung. এটাকে আমরা কি Verspätung. বলি? এ বলি একদম, বা মানে আমরা ইংলিশে যেরকম এ বলি না, এ বি সি ডি, সেম ভাবে এখানে এটাকে এ এ বলবো, তাহলে কি হবে? ফাঁস পেটুং। Verspätung. এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে যেটা বলা হলো যে আমরা আসতে পারতাম, কিন্তু ট্রেনটা দেরি করেছিল। মানে ট্রেনটা অলরেডি দেরি করে ফেলেছে, কিন্তু আমরা আরো আগে যদি আসতে পারতাম। Warte. জি। Sie waren, wären, এক্স্যাক্টলি। sie wären jetzt glücklich, wenn sie zusammen wären. হুম হুম। এটা হচ্ছে জি wären আপনি হতেন, ইয়েটস এখন, গ্লুকলিশ আপনি এখন খুশি হতেন, খুশি হতেন wenn যখন Sie হুম, একসাথে
আপনি সবার সাথে থাকতেন, এক্স্যাক্টলি, সবার থাকতে সাথে পারতেন, একসাথে থাকতে থাকতে পারতেন। পারতেন। হুম। ডু ডু বেস্ট আইন গ্রোস গ্রোস্টার গ্রোস, গ্রোস্টারিগার গ্রোস এভাবে বলবেন, গ্রোস 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 আর্টিকা। আর্টিকা গ্রোস আর্টিকা উম, কুন কুনস্টেলা কুনস্ট, কুনস্ট, কুনস্ট মানে কুনস্ট কি? কুনস্ট মানে হচ্ছে আর্ট, লা, আর্ট কুনস্টলা। আর যে আর্টিস্ট কুনসলা। তাকে বলা হচ্ছে কুনস্টলা। আর যদি ফিমেল হয় কুনস্টলারিন, মানে ফিমেল আর্টিস্ট। কুনস্ট মানে হচ্ছে তুমি আর্ট, অনেক জি আর গ্রোস আর্টিকা মানে হচ্ছে গ্রেট। তুমি যদি একজন একজন গ্রেট যদি আর্টিস্ট হতে, হতে জি, as Paris shown when do the way bear ভ্যাস, best অ্যাজ ভেয়ারে শুন, এটা খুবই ভালো হতো। ভ্যান দু দাবাই ভ্যাস, দাবাই মানে হচ্ছে সাথে থাকা। এটা খুবই সুন্দর হতো যদি তুমি সাথে থাকতে। সাথে থাকতে। তো তার মানে হচ্ছে একটা ইচ্ছার কথা বলেছে, আকাঙ্ক্ষার কথা এখানে বলেছে, তুমি যদি সাথে থাকতে। এক্স্যাক্টলি, গুড। থ্যাংক ইউ আপু। তো ওভারঅল আমাদের যে সামারিটা ছিল, আমাদের সামারিটা হচ্ছে হ্যাটেন। আমরা মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের হাভেনের কানেক্টিভ সয় ফর্ম, ইস হ্যাটের সাইড। আমার যদি সময় থাকতো, এটা আমরা ইউজ করে থাকি যখন আমাদের কোনো কিছু থাকা বোঝানো হবে, তবে ভবিষ্যতের দিক থেকে। আর এটা হচ্ছে ভ্যারেন মানে হচ্ছে যদি হতাম। একটা হচ্ছে থাকা, হাবেন, হাবেনের কানেক্টিভ সয় হচ্ছে হ্যাটেন। আর জাইন ভার্বের ভবিষ্যৎ মানে হচ্ছে কানেক্টিভ সয় হচ্ছে ভ্যারেন, মানে জাইন ভারেন ভ্যারেন, যদি হতাম। ভিড যদি করতাম, কোনো কিছু করা। ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা আম, তিনটা আছে, পাশাপাশি আরেকটা হচ্ছে আমাদের কোয়েন্টেন আমরা ইউজ করেছিলাম। কোয়েন্টেন সহ টোটাল চারটা আমরা পড়লাম। কোয়েন্টেন মানে হচ্ছে কোনো কিছু করা, আমি যদি করতে পারতাম। তো এগুলা অনেকটা বলা যায় হচ্ছে আমাদের মোডাল ভার্বের মতো ইউজ করছে এখানে, কিন্তু খেয়াল রাখবেন এখানে সবসময় এখানে এক দুইটা ভার্ব যদি থাকে একটা সেন্টেন্সে, সেক্ষেত্রে প্রথম যে ভার্বটা আছে সেটা কনজুগেটেড হবে, এবং পরের যে ভার্বটা আছে সেটা কি থাকবে, সেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে, বেস ফর্মে থাকবে, সেটা কোনো কনজুগেশন হবে না, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইজ ভিউডে গেহেন, আমি যদি যেতে পারতাম। ভিউডে এটা কনজুগেটেড হয়েছে, গেহেন হচ্ছে আরেকটা ভার্ব, সেটা বাক্যের শেষে এসেছে। অলরাইট, আমরা তাহলে কয়েকটা প্র্যাকটিস করি। নাম্বার ওয়ান, সাদিক আপু বলেন তো কি হবে এটা? প্রশ্নটা পড়েন, সেন্টেন্সটা পড়েন, তারপর অ্যান্সার করে ট্রাই করেন। When ist ein Auto hatte, konnte ich dies abholen? মানে আমার একটা যদি গাড়ি থাকতো তাহলে আমি তোমাকে লিফট দিতে পারতাম, এটা এরকম সঠিক কিছু। সঠিক উত্তর কি হবে, ভ্যার হবে নাকি ভাইয়া, হ্যাটে হবে? না হাটে হবে ভাইয়া, মানে আমার হ্যাঁ, যদি একটা গাড়ি থাকতো। হ্যাটে। হ্যাটে, হ্যাটে। হ্যাটে থাকতো, কারণ আমি তো গাড়ি হতে পারি না। ভ্যান ইজ না অ্যান ভাইয়া, অটো এটা ভেয়ারে। সম্ভব না। এক্স্যাক্টলি, ওই জন্য আমার যদি একটা উপস, তারপর ওকে, তাহলে এটা হবে হ্যাটে। আনফরচুনেটলি হুম এটা ইয়ে নেই। ওকে, তারপর হুম, তারপর জি। ist পরে গার্নে মেয়ার সাইট ফর মাইনে ফ্যামিলিয়া, মানে ইস হ্যাটে আর ফরে দুটো আছে। এটা তো বোধহয় আমি যদি পরিবারের সাথে থাকতে পারতাম, ফরে হতো না, নাকি? এটা কি হবে বলুন তো দেখি। তাহলে হাটে। হাটে হবে। হাটে হবে। আচ্ছা, হাটে না, এটাকে আমরা বলবো হচ্ছে হ্যাটে। হাটে। হ্যাটে, হাটে। হ্যাটে, এক্স্যাক্টলি, ইট হ্যাটে। হ্যাটে গিয়ান মিয়ার সাইড। আমার যদি সময় অনেক বেশি যদি সময় থাকতো, সেক্ষেত্রে আমি ফ্যামিলির জন্য মানে আমার ফ্যামিলির জন্য যদি সময় থাকতো, এখানে মেয়াদ সাইড হাবেন হয়। ঠিক আছে, মেয়াদ সাইড আমরা কি সময় হতে পারি? সময় হতে পারি না। সময় যদি থাকতে পারে আমাদের, ইস হ্যাটে জ্ঞান মেয়াদ সাইড, আমি ভালো সময় আম, মানে আমার যদি থাকতো, ফর মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির জন্য যদি আমার অনেক সময় থাকতো, কিন্তু সময় তো আমরা হতে পারি না। আচ্ছা, তারপর হচ্ছে ফাতেমা আবু বলেন তো পরেরটা কি হবে, 3 নম্বরটা। ব্যান জিয়ার হ্যাঁ হাটেন হবে। সবাই একমত আমরা? না ভাইয়া না ভাইয়া, ফরেন বারেন হবে। পারেন পারেন Waren, wären. এক্স্যাক্টলি, এটা হবে হচ্ছে ভ্যারেন।
কেন ভ্যারেন হবে? কারণ ভ্যান জিহিয়া ভ্যারেন, সে সে যদি এখানে, তারা যদি এখানে থাকতো, ঠিক আছে, তারা আচ্ছা, তো এখানে মানে হতে পারতো না, মানে তারা পড়তাম। কি বলে হতে পারো না বলতে মানে কি বল, বাংলায় কিভাবে বলে বুঝতে এটাকে, পারছি ভাইয়া। বুঝতে পেরেছেন? মানে তারা যদি জি জি। এখানে হতে পারতো, ঠিক আছে, তাহলে সবকিছু সহজ হয়ে যেত, ফ্যারে আলেস আইনফাখা, সবকিছু সহজ হয়ে হয়ে যেত এখানে। তো এখানে জি ভ্যারেন হয়, ঠিক আছে, তো তারা যদি ভ্যারেন। এখানে থাকতো। জি। অলরাইট, তারপর হচ্ছে ইয়ামি আপু বলেন তো 4 নাম্বারটা। Wir würden das machen, wenn wir Zeit hatten. Wir würden das machen auf jeden Fall, এটা richtig, যে আমরা যদি আমি এটা করতে পারতাম যদি আমাদের সময় থাকতো, এটা হবে würden। ওকে, তারপর 5 নাম্বারটা মনি আপু বলেন তো দেখি। Sie hatten glücklich, wenn sie die Prüfung bestehen. হুম হুম, এটা কি হাটেন হবে, হ্যাটেন হবে এটা? Sie hatten জি মানে হ্যাটেন। আপ হ্যাঁ, খুশি কি আমাদের কাছে কি থাকে? না না, নাকি আমরা খুশি হই? আমরা খুশি হতাম হই। হতাম হতাম। আমরা খুশি হই, জি ভেরেন গ্লুকলিশ। Sie wären glücklich, খুশি wenn sie die হতো, কিন্তু খুশি কি আমাদের কাছে থাকতে পারে? খুশি কি কোনো Prüfung বস্তু? বস্তু না। তো এই জন্য বলা হবে হচ্ছে কি, জি ভেরেন গ্লুকলিশ wären. ভেন জি প্রুফুং বেস্টেন, সে খুশি হতো যদি সে পরীক্ষায় পাশ করতো। তো এটা ছিল ওভারঅল আমাদের কনেকটিভ সোয়াই। তো কনেকটিভ সোয়াই আপনারা আম, আমাদের একটা বাড়ি কাজ থাকবে, এই বাড়ি কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন, এবং এগুলা 8টা আছে, এই 8টা আপনারা কারেক্ট অ্যান্সারগুলো আপনারা লিখবেন। পাশাপাশি হচ্ছে ভ্যারেন এবং হচ্ছে হ্যাটেন দিয়ে আপনারা 5টা করে সেন্টেন্স আপনারা নোট লিখবেন। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের বাড়ি কাজ। অলরাইট, কারো কোনো প্রশ্ন? না ভাই। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা বই থেকে প্রসিড করি। আমাদের আমার মনে হয় ব্রেকের প্রয়োজন নেই, কারণ যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তাই না? আমরা কি প্রসিড করব? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। আমরা তাহলে প্রসিড করি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাপিটাল জিবেন আমরা দেখবো। তো ক্যাপিটাল জিবেনে এটা হচ্ছে গানজ শুন মোবিল মানে হচ্ছে একদম সুন্দরভাবে চলাফেরা করা। তো এখানে এই চ্যাপ্টারে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে বেগ বেশরাইবুং ভার্স্টেহিন und geben Vorteil und Nachteile sprechen। তো আপনারা, আমি অলরেডি আপনাদেরকে বলেছি, আপনারা যে মডেল টেস্টগুলো আমি দিয়েছি বাসায় মডেল টেস্টগুলো প্র্যাকটিস করেন। বইতে অলরেডি আমি অডিওগুলো আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি গুগল ড্রাইভে, ওগুলো আপনারা চাইলে শুনতে পারেন, রেকর্ড করতে পারেন, পড়তে পারেন। তো আম, এক কথা হচ্ছে পড়তে হবে বাসায় অনেক, এটা কোনো বিকল্প নেই আসলে। তো যেটাই আমরা ক্লাসে পড়ছি সেটাই বাসায় পড়বেন, যেগুলো বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলো বাসায় পরে আপনারা নেক্সট যে আমাদের পরীক্ষা আছে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন, কারণ পরীক্ষাটা সিরিয়াসলি যদি আপনারা দেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ছোটো ছোটো কিছু ল্যাকিংস থাকবে, বাট পরীক্ষার জন্য যদি আপনারা ভালো করে প্রিপারেশন না নেন আম, সেক্ষেত্রে আপনারা অনেকটাই ডিমোটিভেটেড হয়ে যাবেন, কনফিডেন্টটা থাকবে না, কনফিডেন্সটা লোয়ার মানে ডাউন হয়ে যাবে তখন। তো এখন যেটা করতে পারেন, আপনাদের এখনো 2 সপ্তাহ সময় আছে, 2 সপ্তাহের মধ্যে নেন অফ টাইম, ঠিক আছে? আপনার 2 সপ্তাহ যদি খুব ভালো করে আগের ক্লাসগুলো যদি র্যাপ আপ করেন, প্র্যাকটিস করেন, স্প্রেকেন প্র্যাকটিস করেন, লেজ অ্যান্ড হোরেঞ্জগুলো যদি মডেল টেস্টগুলো যদি করেন, আমার কাছে মনে হয় আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন। পাশাপাশি যদি ল্যাকিংসগুলো থাকবে, ল্যাকিংসগুলো নিয়ে আমরা কথা বললে তখন আপনারা খুব সহজে এগুলো রিকভার করতে পারবেন, এবং আপনারা যখন বেয়ান্স করবেন খুব ভালো করে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আম, এখানে শুরু করবো। এখানে আমরা কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে একজন ব্যক্তি, তার সামনে অনেকগুলা গাড়ি, মানে সে খুবই বিরক্ত সম্ভবত গাড়ি ট্রাফিকের কারণে। পাশাপাশি একজন একটা আন্ডারগ্রাউন্ডে অপেক্ষা করছে, এগুলাকে বলা হচ্ছে আমরা উবান বলে থাকি আর কি। উবান সাধারণত মাটির উপরে এবং নিচ দিয়ে চলে আর কি। ট্রেন সবসময় উপর দিয়ে চলে ম্যাক্সিমাম সময়, কিন্তু উবান যেগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো মতো বলা যায় কাছাকাছি, ওগুলা মানে মাটির নিচ দিয়ে চলে, আবার মাটির উপর দিয়ে তারা উঠতে পারে। তো এগুলো খুবই দ্রুত গতির জন্য এগুলো সাধারণত আমরা ইউজ করা হয় আর কি। তো ওই ভদ্র মহিলাটা ওখানে অপেক্ষা করছে। তারপর হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছি এখানে, সে ম্যাপটা দেখাচ্ছে, নাবিগাসিয়ন বলা হয় এটাকে, নাবিগাসিয়ন মানে হচ্ছে নেভিগেশন। তো এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে সে অপেক্ষা করছে কারোর জন্য, এবং এতে সে সম্ভবত বাসে আছে অথবা কোথাও। আরেকজন হচ্ছে এফে দেখতে পাচ্ছি একজন কোথাও আসতেছে দৌড়ে। তো আমরা এখন যেটা করবো, আমরা রেকর্ড শুনবো, রেকর্ড শুনে আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি আসলে এখানে তারা কি বলছে এবং তাদের কনভারসেশনে তারা
কোন জিনিসটা এখানে বোঝাচ্ছে। আচ্ছা, শুরুতে আমরা শুনি হচ্ছে das ist 7, আচ্ছা 2,1, 1. Ah, super. Die U-Bahn kommt gleich. Am Max-Weber-Platz steige ich dann in die Tram. 2. Und jetzt noch zum Verkehr. Es ist immer noch viel los auf den Straßen. Am Isartor nach einem Unfall Stau in alle Richtungen. Auf dem Mittleren Ring So ein Mist. Wo fahre ich denn jetzt am besten? Komm, Navi, sag mir mal schnell einen besseren Weg. Jetzt rechts abbiegen. Danach in 50 Metern links abbiegen. Na, hoffentlich geht das dann schneller. 3. Nächster Halt am Gasteig. 4. Wie immer. Leon ist echt nie pünktlich. Ich rufe ihn jetzt mal an. Das Konzert geht ja gleich los. Die Nummer ist vorübergehend nicht erreichbar. The number you have dialed. 5. Geht es hier nie weiter? Warum fahren die nicht? Ist das nervig. Immer ist so viel Verkehr und immer stehe ich im Stau, wenn ich es eilig habe. Jetzt fahrt doch mal, Mensch. Das gibt es doch nicht. Hallo? 6. Jetzt aber schnell. Hoffentlich schaffe ich es noch. Tamara ist bestimmt sauer. হুম। আমরা মোটামুটি বুঝতে পারছি এখানে কি বলছে তারা। প্রথম কনভারসেশনে কি বলেছে, একদম এক নাম্বারটা। বি হবে, এক ঠিক নাম্বারটা ওয়েট হবে করতেছিল। এক্স্যাক্টলি, এক নাম্বারটা হবে বি। এখানে সে উবানের জন্য অপেক্ষা করতেছে। দুই নাম্বারটা কি হবে? নাম্বারটা আমার এ মনে হয়েছিল। এই হবে হচ্ছে এখানে 5 নাম্বারটা, কারণ এখানে গাড়ি চলতেছে না, সে খুবই প্যানিকড হয়ে গিয়েছিল, সে বলতেছে মানে হ্যাঁ ভাইয়া, 5 নাম্বারটাও আবার যে এ মনে হয়েছে। এক্স্যাক্টলি। এখানে 2 নাম্বারটা যেটা বললো সেটা হচ্ছে কি সি নাম্বার হবে আবেগ। এখানে, ঠিক আছে। তো আচ্ছা, যেটা সি বললো নাম্বার। গাড়িতে, এরপরে হচ্ছে 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটা হবে হচ্ছে এখানে ই নাম্বার, সে এক জায়গায় বসে আছে সেটা। তারপর চারে কি বলছে, একজন ব্যক্তি সেখানে অপেক্ষা করতেছে, ই মানে সে অপেক্ষা সবসময় করতেছে। লেট করে। এরপরে 5 নাম্বার যেটা বললেন সেটা হচ্ছে মানে এ এক্স্যাক্টলি আর এ। নাম্বার আর 6 নাম্বার হচ্ছে এফ, এফ। মানে সে দৌড়াদৌড়ি করতেছে অনেক। হুম। তো এগুলো ছোট ছোট কিছু কনভারসেশন, সাধারণত পরীক্ষায় কিন্তু এমন ছোট ছোট কনভারসেশনে কিন্তু থাকে। আপনারা মনে আছে A1 আপনারা যখন পড়ছিলেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা আরেকটা রেকর্ডিং আমরা শুনবো। এখানে যেটা বলা হলো, যেমন তামারা এবং হচ্ছে লিওন ফর দ্যাম কনসার্ট, তারা কনসার্টের আগে তারা এখন কিছু কনভারসেশন করবে। কনভারসেশনটা আমরা বোঝার চেষ্টা করবো যে একের সাথে কোনটা ম্যাচ করে, দুইয়ের সাথে কোনটা, তিনের সাথে কোনটা। আচ্ছা, আমরা তাহলে রেকর্ডটা শুনি। Da bist du ja endlich. War so viel Verkehr? Ja, total. Und am Isartor war auch noch ein Stau. Und was hast du dann gemacht? Ich habe ja ein Navi. Das hat einen anderen Weg gefunden. Und? War der andere Weg schneller? Ja, schon. Aber dann habe ich keinen Parkplatz gefunden. Oh, und wo stehst du jetzt? Im Parkhaus. Und bei dir? Hat alles geklappt? Ja, keine Verspätung bei der U-Bahn. Und die Straßenbahn ist auch gleich gekommen. Ah, gut.
Das nächste Mal fahre ich auch nicht mit dem Auto. Komm, jetzt müssen wir uns wirklich beeilen. Oh ja, du hast recht. Das Konzert beginnt gleich. বুঝতে পারছি আমরা। ঠিক আছে, এটা easy ছিল। অলরাইট, এখন আমি বলবো হচ্ছে কনভারসেশনটা আপনারা দুইজন ট্রাই করবেন, সেম যেভাবে আছে ওভাবে আপনারা দুইজন ব্যক্তি, একজন হচ্ছে এই পাশেরটা বলবেন, পরের জন হচ্ছে ডান পাশেরটা বলবেন, ঠিক আছে? তো আম, কে কে ট্রাই করতে যাচ্ছেন? দুইজন? ভাইয়া আমি করি। জি শিওর। ইয়ামি আপু আরেকজন? আমি করি। জি, দুইজন। Da bist du ja endlich, war so viele Verkehr. Ja, total. Und am ist Arto war auch noch ein Stau. Und was hast du dann gemacht? Ich habe ja eine Navi, das hat einen anderen Weg gefunden. Und war der andere Weg schneller? মেলা। Ja, schon. Schneller. Ja, schon. Aber dann habe ich keinen Parkplatz gefunden. Oh, und wo stehst du jetzt? Im Parkhaus und bei dir halt alles gekauft. Ja, keine Verspätung bei der U-Bahn und die Straßenbahn ist auch gleich gekommen. Ah, gut. Das nächste Mal fahre ich auch nicht mit dem Auto. Komm, jetzt müssen wir uns wirklich weilen. বেআইলেন। Beeilen. Oh ja, du hast recht. Das Konzert beginnt gleich. গ্লাস, এটা হচ্ছে গেকলাফট বলবো আমরা নেক্সট টাইম থেকে আপু। গেকলাফট, গেকলাফট মানে হচ্ছে কি মানে সবকিছু ক্লাপেন করা ঠিক মতো হয়েছে কিনা। আচ্ছা, এখানে কোন শব্দের অর্থ আপনারা আপনাদের জানা নেই, অজানা আছে এখানে? বে আইল্যান্ড, বে আইল্যান্ড মানে কি বলতে পারবেন? বে আইল্যান্ড মানে হচ্ছে আমাদের হারি আপ করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, বে আইল্যান্ড বলি আমরা এটাকে। আচ্ছা, তাড়াতাড়ি। জি আপু, জি, তাই মানে আমাদের হারি আপ করা আর কি, তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। আরেকটা হচ্ছে কি স্নেলা, স্নেলা মানে হচ্ছে মানে দ্রুত আর কি, কোন রাস্তাটা দ্রুত ছিল, অন্য কোনো ওয়েতে দ্রুত ছিল না কি নয়। তারপর হচ্ছে ফাস্টপেটুং মানে হচ্ছে আমরা জানি দেরি হওয়া। দেরি হওয়া। আর কোনো শব্দ আপনাদের এখানে অপরিচিত? ফেয়ার কার্ডটা তৈরি করা না? ভিয়েকলিশ, ভিয়েকলিশ মানে হচ্ছে রিয়েলি। রিয়েলি, হ্যাঁ। ওকে, আর ইজাটোয়া মানে হচ্ছে একটা লোকেশন, এখানে জায়গার নাম হচ্ছে ইজাটো। অলরাইট, তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি। এরপর হচ্ছে আম, আচ্ছা, এটা হচ্ছে ইনডাইরেক্ট ফ্রাগেজাচ্ছে, আমরা বলে থাকি এটাকে। ইনডাইরেক্ট ফ্রাগেজাচ্ছে মানে কি? তো এটা খুবই বেসিক একটা জিনিস, এটা হচ্ছে ইনডাইরেক্ট কাউকে প্রশ্ন করা। যেমন হচ্ছে আম, এটা হচ্ছে ফর এক্সাম্পল, আমি এখন বলছি যে ফাতেমা আপু প্রশ্ন করেছে ইয়ামিম আপুকে যে উনি কখন আসবে, মানে থার্ড পার্সন কে দিয়ে আমি ইন্ডিকেট করছি। তার মানে এখানে যেটা বলা হলো, প্রশ্নটা আমি করছি না, প্রশ্নটা কে করছে? প্রশ্নটা ফর এক্সাম্পল ফাতেমা আপু করছে, কাকে করছে? ইয়ামিম আপুকে করছে, ঠিক আছে? বা তার মানে কনভারসেশনটা হচ্ছে তাদের দুজনের জন্য, কিন্তু মানে কথাটা কে বলছে? কথাটা আমি বলছি। ফাতেমা আপুর পক্ষ হয়ে কথাটা আমি বলছি হচ্ছে কাকে? ইয়ামি আপুকে বলছি। তার মানে আমি বলবো আম, ফাতেমা ডি ফাতেমা ফ্রাগড, উনি প্রশ্ন করেছে ভাগম der Zug nicht weiterfährt। এখানে খুবই কেয়ারফুল আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, সাধারণত আমরা ভাগম, এটা হচ্ছে একটা বেফ্রাগে। বেফ্রাগে আমরা জানি, আমরা আইএনসে পড়েছিলাম, একটা বেফ্রাগে হচ্ছে ভাগম মানে হচ্ছে কেন। আর বেফ্রাগে যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করি? আমাদের সেকেন্ড পজিশনে ভার্ব থাকে, আর যদি থ্রেন ভারে ভার্ব যদি থাকে সেটা বাক্যের শেষে থাকে, আমরা জানি।
কিন্তু এই যে ইনডাইরেক্ট সেন্টেন্স যেগুলো আছে, ইনডিরেক্ট ফ্রাগে যাচ্ছে বলা হয় এগুলাকে। মানে হচ্ছে আমি যদি থার্ড পার্সন কাউকে যদি দিয়ে প্রশ্ন করা হয়, মানে উনি থার্ড পার্সনের মানে সরাসরি প্রশ্ন না করে ইনডিরেক্ট যদি প্রশ্ন করা হয়, যেমন ডিয়ার মান, আমি বলতেছি এই ব্যক্তিটা প্রশ্ন করছে বাগুম ডিয়া সুক নিশ্ট বাইটা ফেয়ার, এই জায়গায় এসে একটু পরিবর্তন হয়। আপনারা খেয়াল করছেন যে বেফ আগে যদি থাকে ভার্বটা থাকে সেকেন্ড পজিশনে, কিন্তু যদি ইনডাইরেক্ট যদি প্রশ্ন করি আমরা, সেক্ষেত্রে আমাদের একটা কমা দিতে হবে অলওয়েজ। যেমন আমরা বলতে পারি, জাস্ট এ সেকেন্ড, এইভাবে আমরা বলতে পারি কথাটা যে দি ফাতেমা প্রাট, উনি প্রশ্ন করেছে বান ইয়ামিম সাইট হাট, সাইট হাট। এই জায়গায় খেয়াল করলে দেখবেন সাধারণত আমরা এটাকে কিভাবে বলে থাকি, আমরা এটাকে বলে থাকি হচ্ছে ভান বান হাট, এভাবে বলা উচিত উচিত আমাদের ইয়ামিম সাইট। ঠিক আছে, ইয়ামিমের সাইট মানে সময় কখন আছে, এটা এখানে যদি এটা যদি বেফ আগে হয় সেক্ষেত্রে সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের ভার্ব। কিন্তু আমরা যদি ইনডাইরেক্ট যদি প্রশ্ন করি, যেমন আমি বলছি কি, আমি বলছি হচ্ছে ফাতেমা প্রশ্ন করছে কাকে, ইয়ামিমকে প্রশ্ন করছে, তার মানে ইয়ামিম আপুকে প্রশ্ন করছে, যেহেতু প্রশ্নটা কে করছে, ফাতেমা আপু করছে, কিন্তু ইনডাইরেক্ট মানে ইনডাইরেক্টলি বলছে, কারণ প্রশ্নটা কথাটা কে বলছে, কথাটা বলতেছি আমি, ফাতেমা আপু কথাটা বলছে না। এটাকে আমরা বলি হচ্ছে ইনডাইরেক্ট কোয়েশ্চেন। ঠিক আছে, সরাসরি বলতেছে না, বাট ইনডাইরেক্টলি আমাকে আমার মাধ্যমে কথাটা বলছে। তো এক্ষেত্রে আমরা বলি হচ্ছে অথবা আমি যদি বলতে চাই যে ওই ব্যক্তিটা আপনাকে নিয়ে কথাটা বলেছে, অথবা ওই ব্যক্তিটা বলেছে আপনি এখান থেকে উঠে যেতে, তার মানে এগুলাকে বলি হচ্ছে কি ইনডাইরেক্ট ফ্রাগেজাজ, ইনডাইরেক্ট সেন্টেন্স। এক্ষেত্রে আমাদের ভার্বটা সেকেন্ড পজিশনে না বসে ভার্বটা শেষে বসবে, এটা হচ্ছে ডিফারেন্স। সেক্ষেত্রে আমরা বলবো দি ফাতেমা ফ্রাগড ভান ইয়ামিম সাইট হাট। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ডিয়ার মান ফ্রাগড ওয়াগুম ডিয়ার সুক নিশ্ট বাইটা ফেয়ার। আগের সেন্টেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি, আগের সেন্টেন্সে আছে কি, এখানে আমাদের সেকেন্ড পজিশনে হচ্ছে আমাদের মেইন ভার্বটা আছে, যেমন ফারেন, এখানে ওই জন্য ডিয়ার সুক যেহেতু আছে এই জন্য ফেয়ার হয়েছে এএসজিএস এর কারণে। কিন্তু যখন এটা ইনডাইরেক্ট সেন্টেন্স হয়ে গিয়েছে তখন সেটা আমাদের সেকেন্ড পজিশনে ভার্বের পরিবর্তে সেটা বাক্যের শেষে বসেছে। এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। এবার আসি হচ্ছে আমাদের যদি মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে কিভাবে হবে, যেমন wohin kann ich den Koffer stellen, এটা হচ্ছে আমাদের সাধারণত মোডাল ভার্ব যদি থাকে বাক্যের সেকেন্ড পজিশনে বসে, মেইন ভার্বটা বাক্যের শেষে বসে ইনফিনিটিভ ফর্মে। কিন্তু আমরা যদি ইনডাইরেক্ট প্রশ্ন যদি করি মোডাল ভার্বটা শেষে চলে যাবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ভার্ব যেটা থাকে ভার্বটা অলওয়েজ আমরা জানি কি শেষে চলে যায়। সেম ভাবে এখানে মোডাল ভার্ব যে ভার্বটা কনজুগেশন হয়েছে সেটা শেষে চলে যাবে। তো এক্সাম্পলটা কি বলা হলো, ডি ফ্রাউ ভাইস নিস্ট, মহিলাটা জানে না wohin sie den Koffer stellen kann। জি যেহেতু আছে এখানে, জি বলতে কাকে বোঝানো হচ্ছে, জি বলতে সাধারণত ওই ব্যক্তিটার কথা বলা হচ্ছে, এই ব্যক্তিটা, ডি ফ্রাউ। আচ্ছা, তো এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা। আইনে ফ্রাউ ভাইস নিস্ট, একজন ভদ্রমহিলা জানে না wohin sie den Koffer stellen kann। এই যে এখানে কমা থাকবে অলওয়েজ, ইনডাইরেক্ট প্রশ্ন যদি থাকে, ইনডাইরেক্ট ফ্রাগের জাজ যদি থাকে, অলওয়েজ আমাদেরকে একটা কমা দিতে হবে, এটা ইম্পর্ট্যান্ট। এবং কমা দেওয়ার পর আমাদের যে ভার্বটা কনজুগেটেড হয়েছে সেটা বাক্যের শেষে চলে যাবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটু যদি পড়ি, চৈতি আপু আপনি এগুলো একটু পড়েন দেখি এখান থেকে শেষ পর্যন্ত। কোথা থেকে ভাইয়া? এই যে এখান থেকে বাগুম, Warum fahre der Zug nicht weiter? অর্থটা কি? Wann Warum fahre der Zug nicht weiter? এখানে বলো বাগুম ফেয়ার্ট Fährt ডেয়ার সুক নিস্ট ভাইচার, মানে ট্রেনটা কেন কন্টিনিউয়াসলি চলছে না, কন্টিনিউ করছে না কেন। Wann kommt der Zug Berlin an? কখন কখন আমরা বার্লিন পৌঁছাবো এটা ভাইয়া? ইয়েস, আমরা বার্লিনে কখন পৌঁছাবো। পৌঁছাবো। Wo ist hier das Kinder Abteil?
মানে এখানে বাচ্চাদের ডিপার্টমেন্টটা কোথায়? আপটাইল মানে হচ্ছে ডিপার্টমেন্ট। After one sind wir web Mama one sind আহ, মানে আমরা আমরা মায়ের সাথে কখন থাকবো? ওয়ান জিন দিয়ে আমরা কখন থাকবো, বা মামা মায়ের সাথে কখন থাকবো আমরা? warum ist hier so warm এখানে অনেক গরম এখানে এত গরম কেন? এখানে wohin kann ich den Koffer stehlen কোথায় Koffer stehlen মানে ভাইয়া স্টেলেন, stehlen স্টেলেন মানে হচ্ছে রাখা। আমি কোথায় কফিটা রাখতে পারি কফি না, এটা হচ্ছে কফা মানে হচ্ছে লাগেজ। লাগেজ মানে লাগেজটা আমি কোথায় রাখতে পারি? কোথায় রাখতে পারি এখন এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে আইন মান মিট zwei Kinder fragt, এই যে দুইজন ব্যক্তির কথা বলছে তারা, আম, এই যে আইন মান মিট zwei Kinder, এই যে দুইজন বাচ্চা, তা সে জিজ্ঞেস করতেছে কি ভয়েস হিয়া das Kinderabteil। এটা যদি আমরা এখানে লিখি আমরা কিভাবে লিখবো সেন্টেন্সটা, কে বলতে পারবেন? সেম ভাবে আমাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখবো? আইন মান মিট zwei Kinder fragt, সে কি প্রশ্ন করছে? wo hier das Kinderabteil ist। ইস্ট কেন হয়েছে শেষে বুঝতে পেরেছি আমরা। এটা হচ্ছে আমাদের নর্মাল মোডাল ভার্বের সেন্টেন্স। ভয়েস হিয়ার ডাজ কিন্ডার আপটাইল ভো ইস্ট, ভার্বটা বসেছে কোথায়? সেকেন্ড পজিশন। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম, এখন আমরা এখানে কয়েকটা প্র্যাকটিস করতেছি। সে যে প্রশ্নটা করলো এখানে, এটা হচ্ছে বে ফ্রাগে দিয়ে সেকেন্ড পজিশন আছে, কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট প্রশ্ন করবো, মানে আমরা যখন বলবো, যেমন আইন মান একজন ব্যক্তি বলতেছে তার দুইজন বাচ্চা সহ প্রশ্ন করতেছে ভো হিয়ার ডাজ কিন্ডার আপটাইল ইস্ট, তখন ভার্বটা চলে যাবে কোথায়? বাক্যের শেষে। আমরা কি বুঝতে পারতেছি এটা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা যদি বলি পরেরটা, ডাস কিন্ড ফ্রাগট জাইনেন ফাটা, তার বাবাকে বাচ্চারা কি জিজ্ঞেস করতেছে, ওটা আমরা যদি একটু খুঁজে বের করার চেষ্টা করি। এই যে এই সেন্টেন্সটা বলছে, তাহলে আমরা এটা কিভাবে বলবো? ও সরি, জাস্ট এ সেকেন্ড। Von wir bei Mama sind এক্স্যাক্টলি, জিনটা হবে কখন? জিনটা হবে বাক্যের শেষে। লাস্টে হবে ভাইয়া এক্স্যাক্টলি, জিনটা হবে এখানে বাক্যের শেষে। ওকে, তারপর হচ্ছে পরেরটা যদি বলি আমরা, আইন মান ফ্রাগট এয়া গেল, সে খুবই বিরক্ত হয়ে বলতেছে, কি বলতেছে এই সেন্টেন্সটা? মনি আপু বলেন তো দেখি এটা। আইন মান, এই ব্যক্তিটা বলতেছে ফ্রাগট এয়া গেলি, সে খুবই বিরক্ত হয়ে বলতেছে, কি বলতেছে সে? বাগুম Warum es der so warm ist বাম ইস্ট, কারণ ইস্ট হবে কোথায়? বাক্যের শেষে। শেষে। এক্স্যাক্টলি, তারপরেরটা 5 নাম্বারটা যদি বলি, ইয়ামি আপু বলতে পারবেন 5 নাম্বারটা? এই যে এই ব্যক্তিটা। wohin kann den Koffer stehlen ich? না এটা না, হয়নি তো। এটা আমরা wohin কিভাবে না বলবো? আইনে wohin ফ্রাউ, wohin ist সরি আবার বলুন। wohin sie wohin হবে ist ভাইয়া এক্স্যাক্টলি, wohin এখানে তো sie, ইস আছে। ইস আছে না কিন্তু। ওই যে ওখানে লাস্টের ইটাতে উদাহরণটাতে বলা হলো এক্স্যাক্টলি, কিন্তু ইস বলতে কাকে বোঝানো হয়েছে? ইস বলতে তো এখানে আমরা এই সেন্টেন্সের দিকে খেয়াল করতে হবে। এখানে কি আইনে আন্দারে ফ্রাউ, এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা বেস করে আমাদেরকে বলতে হবে। এই সাবজেক্টে যদি আমরা বেস করে বলি, সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো হচ্ছে আইনে আন্দারে ফ্রাউ উইল wissen wohin sie den Koffer stellen kann, মানে সে লাগেজটা কোথায় রাখতে পারবে সে জিজ্ঞেস করতেছে। তার মানে এখানে তো সেটা আমাকে জিজ্ঞেস করতেছে না, ব্যক্তিটা হচ্ছে কে? ফ্রাউ। এই জন্য আমাদের বলতে হবে ওহিন, জি বলতে হবে আমাদের। বুঝে গেল আপনি ইয়ামি আপু? জি ভাইয়া। আচ্ছা, গুড। তো এখন আমরা যেটা করবো, আমরা সামনের দিকে প্রসিড করবো। এটা হচ্ছে আমাদের এগুলার ইউজ খুব একটা বেশি না আসলে সাধারণত, এই যে ইনডাইরেক্ট ফ্রাগেন্স। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আম, আমরা এখানে এটা পড়বো সিমন থেকে একদম আন্টনি পর্যন্ত। আমরা একটু পড়ি, একজন পড়েন দেখি, কে পড়বেন? মনি আপু পড়েন আপনি, ট্রান্সলেট করে দেন সবার জন্য। ভাইয়া আমি একটু ব্যস্ত আছি
আচ্ছা, ওকে, আর কেউ অন্য কেউ পড়বেন? সাদিকা আপু পড়েন তাহলে। উম, Simon ich habe drei Fragen braucht man für die E-Scooter einen Führer, Führerschein ফিউরাসাইন মানে কি? Führerschein Führerschein মানে ভাইয়া কি ড্রাইভিং লাইসেন্স টাইপ? ইয়েস, ড্রাইভিং লাইসেন্স। হুম হুম। হুম, মানে আমার তিনটা প্রশ্ন আছে যে স্কুটারের জন্য কি আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা? Muss man auf dem E-Scooter einen Helm tragen? Helm মানে কি ভাইয়া? হেলমেট। হেলমেট টাইপ? হুম আচ্ছা হুম আচ্ছা, হুম। হেলমেট। Ist eine Cushion nötig? কাউৎসিয়ন, Caution. কাউৎসিয়ন নোটিশ। নোটিশ মানে হচ্ছে নেসেসারি, কাউৎসিয়ন মানে হচ্ছে কশন, মানে এটার জন্য কি কোনো Caution মানে কি ভাইয়া? কশন বলতে আমরা ইংলিশ একটা ওয়ার্ড আছে কশন, কশন মানে হচ্ছে বলা যায় কেয়ারফুল থাকা আর কি অনেকটা। আমরা যদি বলি কাউৎসিয়ন, কশন বলি আমরা ইংলিশেও। সম্ভবত এটা সি দিয়ে লেখে, কৌশন বলে থাকি আর কি, মানে কেয়ারফুল থাকা আর কি, কাউশন। সো এটাকে জার্মানি আমরা বলি হচ্ছে কাউৎসিয়ন। আচ্ছা। হুম, তারপর Ahmed ist hatte auf Probleme kann ist den Kundenservice immer Telefonisch erreichen? আমার একটা সমস্যা আছে, আমি সব সময় কুন্ডার সার্ভিসের টেলিফোনের সমস্যা পাই, এরকম কিছু বলতেছে। এরাইশন, এরাইশন মানে হচ্ছে রিচ এরাইশন, করা, পৌঁছানো। ইস রিচ হাতে করা, আমার পৌঁছানো। সবসময় সমস্যা থাকতো, কান ich den Kundenservice immer telefonisch erreichen? আমি কি সব সময় কি টেলিফোনে কি তাদের কাছে পৌঁছাইতে পারবো? কুন্ডেন সার্ভিস যারা আছে, কুন্ডেন সার্ভিস মানে কি? কাস্টমার সার্ভিস। কাস্টমার কাস্টমার সার্ভিস। সার্ভিস। ইয়েস, কাস্টমার সার্ভিস। ওকে, und বাইন বাইনে বিনে বিনে উচ্চারণ হবে বাইনে। ja, Beine. বাইনে ইস হবে কাইন অটো আপু, আবার is not each, ও ইস। ইস, ইস হ্যাঁ, ইস খেয়াল রাখতে হবে হবে। কাইন অটো, আপনি ইস সময় নেন, হ্যাঁ। সময়, সাদিকা আপু আমার মনে হয় আপনি একটু ভাই সময় নিয়ে, আমার একটু সময় নিতে হবে ভাই আপনি এর একটু জন্য। সময় নিয়ে সেন্টেন্স গুলা বলবেন। আপনি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আপনি কেন তাড়াহুড়ো করছেন? মানে আপনার এখানে ভয়ের কোনো কারণ আছে? কেউ আপনাকে এখানে পানিশমেন্ট দিবে স্কুলের মতো? না, পানিশমেন্ট দিবেন আপনাকে কেউ, বকাঝকা করবে না, আমি বকাঝকা করবো না অন্তত, ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি রিল্যাক্স থাকুন, এত টেনশন স্ট্রেস নেওয়ার দরকার নেই। তবে যেটা শিখবেন ভালোভাবে শেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলেই হবে। সিম্পলি ইস বলবেন হবে কি? কাইন অটো আবার মানসমাল ব্রাউকে ইস আইনস, মানে আমার হচ্ছে কোনো অটো নেই কিন্তু মাঝে মাঝে আমার এটা দরকার পড়ে। মাঝে মাঝে এটা কেন একটা বলবেন? দরকার পড়ে, একটা একটা বলবেন, দরকার পড়ে, এক্স্যাক্টলি একটা ওয়ার্ড বাই দরকার। ওয়ার্ড আপনি ট্রান্সলেট করার চেষ্টা করবেন। হুম। Ich musste gern wissen, ob ich das Auto überall abstellen kann. এখানে আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, আপনার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আপনাকে আরো ব্রড বলতে হবে। আপনার যখন কথা বলেন আপনি মুখটাকে একটু ন্যারো করে রাখেন, যেমন ইস মুষ্টি জ্ঞান না বলে জ্ঞান, মানে মুখটাকে আরো, ভয়েসটাকে আরো একটু ব্রড করার চেষ্টা করবেন। এটা ট্রাই ইরান, করবেন, এটা ট্রাই করলে আমার মনে হয় আপনার প্রোনাউন্সিয়েশন আরো অনেক ক্লিয়ার হবে। ভিসেন, সুন্দরভাবে বলেন। ভিসেন না বলে ভিসেন, মানে লাউডলি বলবেন, ক্লিয়ারলি বলবেন, তাহলে আপনার কনফিডেন্ট আসবে এবং শুনতে খুব ভালো মনে হবে, প্রোনাউন্সিয়েশন কারেক্ট হবে। আবার বলেন সেন্টেন্সটা। ich musste gern wissen, ob ich das Auto überall abstellen kann. উবাআল, এভাবে বলবেন, উবাআল। Überall, überall, হুম। überall। আমি এখানে জানতে চাই, ich না, möchte আমি gern এখানে wissen। জানতে চাই যে এখানে কোনো মানে অটোর পার্কিং জায়গা আছে কিনা। পার্কিং কেন বলবেন আপনি? এখানে এখানে পার্কিং কোনো ওয়ার্ড আছে? পার্কিং ওয়ার্ড না নেই। ভাইয়া। তাহলে আপনি পার্কিং কেন বলবেন? আপনাকে বলতে হবে ওয়ার্ড কি আছে, আপস্টেলেন। হোয়াট ডাজ ইট মিন? আপস্টেলেন, আপস্টেলেন মানে কি? কোথাও রাখা। একটা কোথাও হচ্ছে রাখা। পার্ক করা, পার্ক মানে হচ্ছে এখানে রেখে দেওয়া, পার্ক আরেকটা হচ্ছে জাস্ট হুম, রাখার জন্য। সে রাখার বলতে জন্য। চান এক্স্যাক্টলি, আমি ওভারঅল, এখানে আমি গাড়িটা রাখতে পারবো কিনা। Gibt es gibt es vielleicht einen bestimmten Parkplatz?
গিফট আম- অ্যাজ, হুম খেয়াল রাখবেন সব সময় আমি যেটা সাজেস্ট করি ভেঙে ভেঙে বলবেন। গিফট অ্যাজ ফি মানে হ্যাঁ পি VIE ফি লাইস্ট, গিফট অ্যাজ ফিলাইস্ট আইনেন, ক্লিয়ারলি বলবেন পুরো শব্দটা, ক্লিয়ার বলবেন, যাই কিছু বলবেন অলওয়েজ ক্লিয়ার। বেশ টিম টেন, আলাদা আলাদা করে বেশ টিম বেস্টিমটেন। টেন, বেশ টিম টেন। এখানে অবশ্যই একটা বেশ টিম মানে কি, অবশ্যই একটা পারপাস এখানে থাকার মানে থাকা থাকা উচিত এখানে সম্ভবত। হুম ওকে গুড, থ্যাংক ইউ আপু। এরপরে আপনি ইয়ামি আপু পড়েন দেখি, পরেরটা কন্টিনিউ করেন। ইয়ান হে লয়টে আইন ফ্রাগে, আমার একটা প্রশ্ন আছে। কান মান মিট ক্রেডিট কার্ডে সালেন, আমার একটা লোন দরকার। এটাকে লোনের কথা কেন বললো? ক্রেডিট ক্রেডিট কার্ড। কার্ড সালেন মানে কি? সালেন মানে হচ্ছে টু পে, পেমেন্ট করা। আচ্ছা, এরপরে মিট, মিট ক্রেডিট মানে কার্ডে হচ্ছে পেমেন্ট এক্স্যাক্টলি করা। ক্রেডিট কার্ডে আমি পে করতে পারবো কিনা। আচ্ছা, Paulina, ich habe am Wochenende Besuch und wir möchten Fa Fahrräder leihen. লাইহেন। Leihen. হুম। Muss man 18 Jahre alt sein, wenn man etwas leihen möchte? হুম। এখানে কি বললো? বোখানেন্ডেতে একটা ভিজিটর Wochenende আছে। আমি ইস sorry, হবে আমার আছে, আম ভকেনেন্ডে উইকেন্ডে বিজুক, বেজুক মানে একজন ভিজিটর আসবে আমার কাছে। wir möchten Fahrräder leihen, লাইন মানে কি? লাইন মানে হচ্ছে মানে বোরো করা, ধার নেওয়া। আমি কি একটা সাইকেল কি ধার নিতে পারি, বোরো করতে পারি? আর এটার জন্য কি মানে কেউ যদি কোনো কিছু 18 ধার নিতে চায় 18 বছর কি বয়স হতে হবে, প্রশ্ন করেছে সে। পেঞ্চ, এটা কি একবার নিতে নিতে পারবে? It was অ্যাডভান্স, অ্যাডভান্স মানে হচ্ছে সামথিং, মানে যে something. কোনো কিছু যদি আপনি ধার নিতে চান সেক্ষেত্রে কি আপনাকে কি 18 বছর বয়স হতে হবে? কারণ জার্মানির ল অনুযায়ী 18 বছরের আগে সবাইকে কিন্তু বাচ্চা হিসেবে কনসিডার করা হয়। ঠিক আছে, এখানে খুবই 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 কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে। মানে বাচ্চাদেরকে আপনাদের সবার উদ্দেশ্যেই, যারা জার্মানিতে আসবেন এখানে, রাস্তায় যদি কোনো বাচ্চা দেখেন, সে যেটাই হোক, একদম বাচ্চা কখনোই টাচ করতে যাবেন না, কখনোই না। যদি মানে আমরা আমরা আমাদের বাংলাদেশে আমরা যদি কোনো বাচ্চাকে দেখি আমাদেরকে অনেক মানে অ্যাডোরেবল মনে হয়, অনেক কিউট মনে হয়, আমরা বাচ্চাদেরকে ধরি, আমরা মানে কথা বলার চেষ্টা করি, কথা বলাটা আলাদা, বাট টাচ করা, আদর করা, এই জিনিসটা কখনোই করতে যাবেন না। এটা খুবই খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। মানে যদি করতেই হয় সেক্ষেত্রে বাবা মায়ের পারমিশন ছাড়া কখনো একটা বাচ্চাকে এখানে আম, ধরা যাবে না। সে যেই ধরনের বাচ্চা, তার বয়স একদম ছোট হোক বা যে কোনো বাচ্চা হোক, বাচ্চাকে এখানে টাচ করা যাবে না। এবং তাদের সাথে খুবই কেয়ারফুলি ইয়ে করতে হবে আর কি। তো এই জন্য 18 বছরের আগে এখানে কোনো কিছু করা যাবে না। 18 বছরের আগে এখানে ড্রাইভিং করা যাবে না। 18 বছর মানে বাচ্চা যেহেতু সে সে মানে কোনো ধরনের ড্রিঙ্কস সে করতে পারবে না, মানে অ্যালকোহল সে ড্রিঙ্কস করতে পারবে না, তার কোনো অনুমতি নেই। তো আর কিছু কিছু আছে বয়স অনুযায়ী, মানে 14 বছরের কম হলে রাত 10টার, সরি 8টার পরে যদি বাইরে থাকে বাবা মায়ের সাথে থাকতে হবে, না হয় কিন্তু বাবা মায়ের কিন্তু সমস্যা। এখানে অনেক ল রয়েছে আর কি। তো ওই জন্যই এই দৃষ্টিকোণ থেকে বলা এখানে 18 বছর বয়স হতে হবে কিনা। Antony ist man bei der Fahrt versichert? ফাজিশার্ট। Versichert. Versichert. ফাজিশার্ট মানে হচ্ছে ইনশিওর, মানে ইন্স্যুরেন্স বলি না আমরা, ইনশিওর, এটাকে কি বলে, ইনশিওর্ড, ইনশিওর্ড বলে, ইন্স্যুরেন্স আমরা বলি। ইনসুলিন। Ensure. এনশিওর হচ্ছে একটা ব্যাপার, একটা হচ্ছে মানে ইন্স্যুরেন্স থাকা আর কি। এখানে সহজ কথায় মানে ইন্স্যুরেন্স। যে কোনো কিছুর জন্য Insurance. ইন্স্যুরেন্স থাকা Insurance. এখানে। ইন্স্যুরেন্স যদি না থাকে, যে কোনো অ্যাক্সিডেন্ট হলে ওই ক্ষেত্রে আসলে সমস্যা আর কি। তো এখানে ইনশিওর্ড কিনা পুরোপুরি ভাবে। Und nicht Interest, ইন্টারেস্টিয়াট, Interest, ইন্টারেস্টিয়াট, interessiert, auf ইন্টারেস্টিয়াট। interessiert, হুম হুম। ob man ein Fahrzeug রিজার্ভিয়ারিং খান। reservieren kann. হুম হুম। এবং আমি হচ্ছে ইন্টারেস্টেড, আমি মানে ইন্টারেস্টেড রিজার্ভেশন করার জন্য ফারচুক সাইকেল
ফারসয়েগ মানে যে কোনো ফারসয়েগ হতে পারে। ফারসয়েগ মানে যেটা সয়েগ বলতে এখানে মানে যে কোনো সেটা হতে পারে, সাইকেল হতে পারে, সেটা ট্রাক হতে পারে, বাস হতে পারে, অটো হতে পারে। ফারসয়েগ মানে যেটা দিয়ে ফারেন করা যায়, চালানো যায়। তো সেখানে সে জানতে চাইলো যে ফারসয়েগ বলতে এখানে ওই যে আগে যেটা বলা হলো ই স্কুটার অথবা অথবা ফারের কথা বলা হয়েছে, এখানে ফারসয়েগটা সে রিজার্ভ করতে পারবে কিনা। ওকে, থ্যাংক ইউ আপু। তো আমাদের যেটা করতে হবে, আমি এগেইন আপনাদের বলছি, যেই জিনিসগুলো আমরা এই পর্যন্ত পড়েছি আপনাদের বাসায় কাইন্ডলি পড়বেন এগুলা, কারণ না হয় আপনার পিছিয়ে পড়বেন, ঠিক আছে? আম, তো আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। তো আজকে আমাদের ক্লাস এতটুকু থাকবে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমরা এখানে প্রসিড করব। আর নেক্সট ক্লাস যেহেতু আমাদের অ্যাজ ইউজুয়াল যে সময় যেটা আছে সময়ের মধ্যে আমরা করব। এর পরবর্তীতে যদি কোনো আমি একটা ক্লাস এক্সট্রা নিতে চাচ্ছি, সেটা হয়তো বা যেহেতু পরের শুক্রবার যদি আপনার এই শুক্রবার না 19 তারিখ শুক্রবার যদি ম্যানেজ না করতে পারি, এর পরের একটা শুক্রবারে আমরা পরীক্ষা নেওয়ার আমরা চিন্তা করবো আর কি। তো মোটামুটি আমরা ধরতে পারি যে আমাদের 21 তারিখ পর্যন্ত আশা করছি আমাদের আরও 4টা ক্লাস হবে। 4টা ক্লাস হলে মোটামুটি আমাদের একটা ক্লাস থাকবে হচ্ছে ওভারভিউ ক্লাস। তো আর বাকি 3টা ক্লাস আছে, সেটা আমাদের গ্রামার মোটামুটি আজকে কগনিটিভ 600 আমাদের গ্রামার প্রায় শেষ বলা যায়। বাট আমাদের বইয়ের কিছু জিনিস আছে, আমাদের এগুলো পড়তে হবে, সেগুলো আমরা প্রসিড করব। এবং আমাদের একটা এডিশনাল ওভারভিউ ক্লাস থাকবে। এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আমাদের পরীক্ষা থাকবে। তো আপনারা সেভাবে প্রস্তুতি নিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ করুন, কোনো সমস্যা নেই। বাট চেষ্টা করুন হচ্ছে ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য আর কি। তো কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমাদের ক্লাসে এতটুকু থাকবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।